কালকে তাহলে করছিলাম মাল্টিমিডিয়া, আজকে শুরু করবো গ্রাফিক্স। গ্রাফিক্স করার জন্য দুইটা কি লাগে, সফটওয়্যার লাগে না? হ্যাঁ, গ্রাফিক্স করার জন্য কি লাগে তাহলে? একটা কি অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলে। আজকে আমরা যেটা শিখবো এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ দিয়ে কী করা হয় কালকে মূলত বলছিলাম, মূলত হচ্ছে ছবি আর্ট করা। এইটাই ছবি আর্ট করা, সরি ভুল বলছি, একটা কোনো এডিট করা, ছবি টবি এডিট করাই হচ্ছে মূল কাজ। আর যদি আর্ট করতে চাই, কোনো একটা ভালো রূপ দিতে চাই কোনো কিছুর, এটার জন্য ইলাস্ট্রেটরই বেশি উপযুক্ত হবে। ঠিক আছে, এটা দিয়ে ওর কাজ করা যায় কিন্তু কম করা যায়, ভালোভাবে করা যায় না। আমরা দুইটাই ওই জন্য দরকার, একটা পুরোপুরি গ্রাফিক্স বানানোর জন্য, আচ্ছা একটা ছবি বানায়, ছবিটাকে এডিট করা সুন্দর করে সাদা একটা জায়গায়, তাহলে দুইটাই অ্যাপে আমাদের দরকার। আজকে আমরা একটা শিখবো, এটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, গ্রাফিক্সের গুরুত্ব। আচ্ছা, ক্যামেরায় তোলার ছবি, হাতে আঁকা ছবি, কাজে নকশা ইত্যাদি স্ক্রিন কম্পিউটার ব্যবহার করতে হবে। মানে আমরা ক্যামেরায় ছবি তুলতেই পারি, যে ছবি আঁকতেও পারি, ওটাকে সম্পাদনা মানে এডিট করতে লাগতেই পারে কোনো সময়। ওই এডিট করার কাজটা কে করে তাহলে? ফটোশপ দিয়ে করবো। ঠিক আছে, আচ্ছা মুছে ফেলতে পারি, ভুল টুল থাকতে পারে, এগুলো এখানে বলছে এডিটিং করবো। এখানে ফটোশপ খোলার জন্য আমরা চলে আসি। ফটোশপ দিয়ে যে আমরা এখানে এডিট করবো বা একটা আর্ট করা ছবি বা ক্যামেরায় তোলা ছবিটাকে আমরা যে সম্পাদনা করবো বা এডিট করবো, এর জন্য আমার ফটোশপ ওপেন করবো। ফটোশপ ওপেন করার জন্য আগের মতো কালকে যেটা শিখছিলাম, প্রথমে তাহলে কি স্টার্ট, প্রথমে স্টার্ট বাটনে গেছি, তারপরে অলে যাব, অলে আসার পরে এখানে কাকে খুঁজে পারবো? অ্যাডোবি ফটোশপ খুঁজে পাবো। ঠিক আছে, এই যে অ্যাডোবি ফটোশপ 7। ঠিক আছে, অনেকগুলো। তাহলে অ্যাডোবি ফটোশপে ক্লিক করলাম, ক্লিক করলে প্রথমে কি আসবে? প্রথমে ফাঁকা একটা পেজ আসছে। ঠিক আছে, এটা একটু বড় করে আসতে হবে। এখানে আমাদের কি করা দরকার? প্রথমে তাহলে কাজ শুরু করতে লাগবে। প্রথমে কিছু লেখা নাই, কোনো ছবি নেই, কিছু নাই। তাহলে ছবিকে যদি এডিট করতে চাই, একটা ছবিকে ইনসার্ট করতে লাগবে, ইনপুট দিতে লাগবে, তারপর ওটার উপর কাজ করতে লাগবে। যাই করি না কেন, প্রথম তো নাম দিতে লাগবে, ওর পরিচয় দিতে লাগবে, আমরা কিসের উপর কাজ করতে যাচ্ছি। তাহলে প্রথমে ওইটাই তো একটা ফাইল। প্রথমে আমাদের কাজটা কি? একটা ফাইল ওপেন করা। ফাইল ওপেন করার জন্য কি করবো? তাহলে এই যে কোনার উপরের দিকে ফাইল আছে, ফাইলে ক্লিক করবো। ঠিক আছে, কি আছে এই যে কোনার দিকে, এখানে কি আছে? ফাইল দেখা আছে, কালকে যেরকম করেছিল দেখা যাচ্ছে। তাহলে ফাইল আছে কোনায় একেবারে ফাইল, তাহলে ওখানে ক্লিক করবো। ক্লিক করলাম, আছে এখন কোন ফাইল? এই ফাইলগুলো আগের কোনো সেভ করা ফাইল। ধরো আমি কালকে কাজ করছি, অর্ধেকটা কাজ করা শেষ, তোমার বাদ দিয়ে দিয়েছিলাম, এখন অর্ধেকটা কাজ আজকে করতে লাগবে। তাহলে এই নিচের দিকে আসে যদি ওপেন করবো, কোন ফাইলটা দেখতে চাইলে, হ্যাঁ মানে এখানে ওপেন লেখা আছে। ঠিক আছে, আরো নিচের দিকে কিছু আছে। আমি ধরো যে আজকে নতুন একটা ফাইল, ঠিক আছে, নতুন একটা ফাইল যদি ওপেন করতে চাই, তাহলে এখানে থাকবে নিউ, এখানে আছে নিউ লেখা। ঠিক আছে, নিউ ক্লিক করবো না আগে? তাহলে ফাইলে ক্লিক করছি, ফাইলের পরে ওর আন্ডারে অনেকগুলো অপশন ছিল, নিউ আছে, সেভ আছে, সেভ এজ আছে, আমাদের তৈরি করি না, কাকে সেভ করবো? তাহলে প্রথমে আমাদের কাজ কি? ফাইল ওপেন করা। তাহলে আমি প্রথমে নিউয়ে ক্লিক করবো। কি ক্লিক করবো জানি? লেফট মাউসের লেফট বাটন যদি এখানে ক্লিক করি, তাহলে নিউ কোথায় ক্লিক করবো? প্রথমে ফাইল, তারপর নিউ। নিউ দেওয়ার পর এখন আমাদের একটা কি আসছে? বক্স চলে আসছে। এখানে আমরা কি করতে পারি? নাম চাইছে, নাম দিতে পারি। আমি যে একটা ফাইল তৈরি করবো, আমি এডিট করবো, এডিট করে আমাদের ফুল মিলে একটাই কাজ, যে কাজটা করতেছি ওই ফাইলটা ওপেন করে করতেছি, ওই ফাইলটার নাম কি দেবো? তাহলে নাম দিতেই পারি একটা, কোনো নাম। আজকে খেয়াল করছি প্র্যাকটিস আছে, প্র্যাকটিস 2 দিই নাকি? আচ্ছা, তাহলে নাম দিলাম একটা, প্র্যাকটিস 2 দিচ্ছি। ঠিক আছে, প্র্যাকটিস 2 দিলাম, নাম দিলাম। এরপরে আছে রেজুলেশন। রেজুলেশন আছে সাইজ। আচ্ছা, সাইজটা কেমন যাচ্ছে, ওই রেজুলেশনটা ঠিক করে দেওয়া আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কত বাই কত, আমি যে একটা ছবি বানাবো, দৈর্ঘ্য কতটা হবে, প্রস্থ কতটা হবে, এগুলো ঠিক করে দিতে বলতেছি। ঠিক আছে, এখানে দেওয়া আছে কত, উইড মানে হচ্ছে প্রস্থ, হাইট মানে হচ্ছে উচ্চতা। আমি 1920 দেওয়া আছে, এখানে 1080 দেওয়া আছে, যেগুলো আমাদের সাধারণত মোবাইলগুলোতে থাকে বা যে কোনো জায়গায় থাকতে পারে। তারপর পাশে লেখা আছে পিক্সেল, এখানে আছে পিক্সেল। ঠিক আছে, এইগুলা কি একক না? বলছে কি 120 পিক্সেল, মানে কতটা আর কি? 120 পিক্সেল পরিমাণ দৈর্ঘ্য হবে। 100, তাহলে 1080 দিছি, 1980 দিছি, সরি 1980 পিক্সেল আছে। নিচে আছে কি হাইটটা কত, মানে উচ্চতাটা লেখা আছে 1080। তাহলে আমার উচ্চতাটা হবে 1080 পিক্সেল। তাহলে পিক্সেল এখন বুঝতে লাগবে আগে পিক্সেল জিনিসটা কি। আমরা ইচ্ছা করলে প্রথমে বলি, আমরা যেগুলো ইউজ করি, আমাদের দেশের মানুষ বা আমরা যেগুলো ইউজ করি, আমরা ইঞ্চি ব্যবহার করি বেশি। যে ইঞ্জিনিয়ার মানুষ তারা বেশিরভাগ ইঞ্চি নিয়ে কাজ করে, ইঞ্চি ফুট এগুলো নিয়ে কাজ করে। তাই আমরা চলে ইঞ্চি বানাতে পারবো।
এই দেখো পিক্সেলের পাশে একটা তীর চিহ্ন দেওয়া আছে এখানে, নিচে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। আমি যদি চাই আমি পিক্সেল চিনি না, আমি ওখানে কাজ করবো না, আমি ইঞ্চি নিয়ে কাজ করবো, তাহলে ওই যে অ্যারোতে ক্লিক করবো, তাহলে ওখানে আরো অনেকগুলো একক আসবে, ঠিক আছে? তাহলে অ্যারোতে ক্লিক করে দেখো ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে, তারপর হচ্ছে তোমার কলম আছে। থাক, আমি হচ্ছে কি নিয়ে কাজ করবো তাহলে, ধরি যে পিক্সেল নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? আমি ইচ্ছা হলে ওগুলো ইউজ করতে পারতাম, ঠিক আছে? ওরকম করে যদি আমরা হাইটটাও বাইর করতে চাই তাহলে ওগুলো করা যাবে। আমি দুইটাই কি করবো, পিক্সেলে রেখে দিলাম। আমাদের বই মনে হয় ইঞ্চি করে দিচ্ছে নাকি? আচ্ছা আমি পিক্সেল দিয়ে করতেছি, ঠিক আছে? এবং পিক্সেল আমাদের বোঝা একটু দরকার, ওটাই বোঝাবো। তাহলে ধরলাম ওখানে পিক্সেলটা একটু আরেকটা কথা, তোমাদের বইয়ে কত নিচে জানি না, কিন্তু এখানে বড় নেওয়া উচিত। আমরা যখন একটা ফটো ধরি যে পুরো একটা ফাইল ওপেন করছিলাম, এটা একটা ফাইল ওপেন করছি, এটার মধ্যে একটা ছবি নিয়ে আসবো না? ওই ছবিটা যদি আমার ধরা যায়, আমি পিক্সেলে নিই, এখানে কত পিক্সেল নিছি 1920 আর নিচ্ছি 1080। আমি একটা ছবি এখানে ইম্পোর্ট করতেছি, ওই ছবিটা ধরা যায় 1900, ওটা আমার 3600 এখানে দিছি 2000। তাহলে আমার যে ফাইলটার যে সাইজ ছিল এটার থেকে আমার ছবিটাই বড় হয়ে যাচ্ছে না? তাহলে ওইটা নিয়ে কাজ করতে পারবো। ওই জন্য আমার তাহলে কি এটা আসলে 1920 নিয়ে আরো বড় নেওয়া, তাই আমার বড় জিনিসের মধ্যে ছবিটা ছোট একটা জিনিস রাখলে আমি সহজে এডিট করতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবো, আমি 1920 না রাখে ওটা কত করবো, 3000 করে, ঠিক আছে? একটু বড় বড় করি, ধরুন আমি 3000 দিলাম, এটা দিই তাহলে 2000 দিই, হাইট 2000 দিছি। আর রেজুলেশন এবার দেওয়া আছে, রেজুলেশন কত দেওয়া আছে, 72। আচ্ছা, পিক্সেল ইঞ্চ মানে পিক্সেল 1 ইঞ্চিতে কত পিক্সেল থাকবে, এটা মানে এটা হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, এটা বলছে 1 ইঞ্চিতে কত পিক্সেল থাকবে এটা বোঝাচ্ছে। কত এখানে লেখা আছে 72, আর 1 ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে 72 পিক্সেল। আগে পিক্সেল 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 করে চিল্লাচ্ছে, ওটা আগে বুঝি। তাহলে ধরি যে প্রথমে এটা দৈর্ঘ্য 1 ইঞ্চি, ঠিক আছে? এখানে ছোট 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 প্রস্তগুলো এরকম অনেকগুলো ঘর আছে, সবগুলা ঘরের দৈর্ঘ্য প্রস্তগুলো সমান, ধরো যে বর্গাকার ঘর, তাই ওইগুলা চিন্তা করতে পারি 1 পিক্সেল, ঠিক আছে? তাহলে এখানে ধরলাম যে 72টা আছে, এমন কটা আছে 72টা। তাহলে যদি বলে রেজুলেশন 72, মানে বলবো এমনও আছে 72টা, আবার এমনও আছে 72টা। তাহলে বলবো এমনি আছে 72টা, এমনি আছে 72টা, ঠিক আছে? তাহলে আর এটার এদিকে দৈর্ঘ্য কত বলো দেখি, 1 ইঞ্চি, এদিকে দৈর্ঘ্য কত 1 ইঞ্চি, ঠিক আছে? একটা মানে ইঞ্চি মানে একটা দিতে লাগে, ফুটে দুটো দিতে লাগে, মনে হয় গেছে না একটা মানে 1 ইঞ্চিতে এরকম 72টা ঘর আছে, 72টা মানে কি বলি লিখে দিই ভাই, 20টা একটা ঠিক আছে তো, দুইটা দিলে মিনিট হয়। কি বললাম তাহলে দৈর্ঘ্য কত 1 ইঞ্চি, প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল কত 1 বর্গ ইঞ্চি না? তাহলে যদি বলে কেউ পিক্সেল পার ইঞ্চ, তাহলে বুঝে নিবা এখানে এই পাশ দিয়ে 72টা আছে, এই পাশ দিয়ে 72টা আছে, ছোট ছোট করে মানে ঢুকছে, তাহলে এগুলাতে এগুলা প্রতিটা একটা একটা করে পিক্সেল। যদি বলে 72 পিক্সেল, তাহলে বলবো যে 1 ইঞ্চিতে এই পাশে আছে 72টা, এই পাশে আছে 72টা। তোমাদের বইটাতে লেখা আছে, ভাষাটা করে নিবা, ওই কথাটা মানে বুঝতে পারবা। এটা বুঝছো তো না? এটা বলতে তাই ভাবে বুঝতে পারবা। আচ্ছা, যদি বলতাম তাহলে এরকম করে 2000 পিক্সেল বলছি, আচ্ছা 2000, আচ্ছা 20 এটা দিছি, কোনো একটা দিছি, কত হাজার এসেছে, কত 200 মানে 2 লাখ, ঠিক আছে? তা 2 লাখ বলছি পিক্সেল, তাহলে কত ইঞ্চি লাগবে? রেজুলেশন বলে দিছি 72, 1 ইঞ্চিতে 72টা, রেজুলেশন বলছি 72, হ্যাঁ কি বললাম, আমরা এখানে আছে কি বললাম? আচ্ছা শোনো, কিছু বলেনি, কিছু বলেনি। 2000 পিক্সেল, এত ধরো যে এত আমার ধরো আমি রেজুলেশন বলে দিলাম এত, ঠিক আছে? এত পার ইঞ্চ যদি বলি, এত পার, আচ্ছা রেজুলেশন এত পিক্সেল পিক্সেল পার ইঞ্চ বলে দিছি। কতগুলা ঘর আছে, কতগুলা ঘর আছে না ওইটার উপর স্কেল করে চলে আসবে, ওইটা দিয়ে তোমাদেরকে তাহলে যদি বলি এটা হচ্ছে এত পিক্সেল পার ইঞ্চ, এটা আমি বললাম তোমাদের এত পিক্সেল আছে, ঠিক আছে? বলে দিলাম যে হচ্ছে তোমার রেজুলেশনটা হচ্ছে 72, ঠিক আছে? বলছি কি এখানে এতগুলা পিক্সেল আছে, রেজুলেশন 72, তাহলে বলবো এইটা আসলে কত ইঞ্চি ছিল, কত ইঞ্চি জিনিস ছিল। এখানে বলছি জাস্ট পিক্সেল, বলছি 20, আচ্ছা 20 একটা শূন্য কমাই দিই ভাই, হিসাব 2 লাখ, বলছি 20,000 পিক্সেল, ঠিক আছে? আর রেজুলেশন হচ্ছে 72
আচ্ছা রেজুলেশন হচ্ছে 72। বলবো কি এখানে এটা দৈর্ঘ্য প্রস্থ কত, মানে এটা কত বর্গ মিটার ছিল, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 72 দিয়ে ভাগ করে দিব, তাহলে বলে দিব এত ইঞ্চি ছিল। ঠিক আছে, বলতে পারবো? পরীক্ষা যদি এত কঠিন দিবে না, তাহলে আমরা জাস্ট বুঝবো যে রেজুলেশন এটা মানে তাহলে কত বলতো, 72। যদি 72 রেজুলেশন বলে তাহলে পিক্সেল কতগুলো আছে, 72 টাইম আছে, 72 টাইম আছে। ঠিক আছে, 72 এগুলা তো কিন্তু আছে। ঠিক আছে, আর যদি বলি তাহলে পিক্সেল এত, রেজুলেশন এত, তাহলে বলবো তোর তোমার দৈর্ঘ্য প্রস্থগুলো কত কত ছিল, তাহলে তুমি জাস্ট কত 72 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এত এত ইঞ্চি আছে ওখানে। ঠিক আছে না, মনে ঢুকছে কি? তোমাদের বই হিসাবটা দেওয়া আছে তো, 72 পিক্সেল বইতে রাখা আছে, ওরা রাখছে রাখো। তারপর ওই স্যার যে বই এটা না যে ইঞ্চিটা বাইর করে দিও না দৈর্ঘ্য প্রস্থের না আমি বুঝাই দিলাম আর কি, এখন বললাম না লেখাটা দিয়ে বুঝা পাবো না, আমি জন্য ভালো বুঝাই দিলাম জিনিসটা। আচ্ছা 72 দেওয়া থাকলে এই যে দেখো দেখি বলছে কি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি, মানে এমনি থাকবে 72টা, আবার লম্বভাবে থাকবে 72টা। এখানে একবারে বলেছে কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাহলে বলবো এখানে প্রতি ইঞ্চি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি ও উল্লম্বভাবে 72টি পিক্সেলের 72টি লাইন আছে, মানে এরকম করে 72 এরকম করে 72টা আছে না, তাহলে এর আবার নিচে 72টা করে আছে, এরকম কথাটা মনে হচ্ছে, বুঝছে? তাহলে আবার তুমি বলি একই, তাহলে এমন কটা আছে 72টা, তারপরে এই যে 72টা লাইনের কথা বলছি, এইগুলা তারপর কটা করে আছে, 72টা থাকবে না, 72টা থাকবে। বুঝছে? আর কি আছে এখানে? এই যে হ্যাঁ বলছে এবার 100 টাইপ কি বলছে পিক্সেলের ঘরে, পিক্সেল যদি বলে 130, তাহলে রেজুলেশন হবে এত, রেজুলেশনটা এত হয়ে যাবে। 30 into 130 তাহলে রেজুলেশন মানে হচ্ছে আমার এই পাশে পাশে গুণ করে দিব, তা যত পিক্সেল বলে কেউ যদি রেজুলেশনটা চাই ওটা দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? এটা জানো আর কেউ যদি বলে আবার আমার দৈর্ঘ্যটা ছিল কত, ধরো যে ওয়েট WI এটা বলে দিছে, ঠিক আছে? এটা বলে দিছে ধরো যে 30, হাইট বলে দিছে, হাইট বলে দিছে 40, তখন যদি বলে রেজুলেশন বার করো, তখন কিন্তু 30 গুণ 40 করবো। তোমাকে দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলে না, ডিরেক্ট বলে দিচ্ছে খালি পিক্সেল হতো, তাহলে তুমি ধরে নেবা ওইটাই দৈর্ঘ্য ওইটাই প্রস্থ, তখন তুমি ওইটা দিয়ে দিবে, ঠিক আছে? এখন যেহেতু বলে দিচ্ছে তোমাকে ডিরেক্ট খালি 130 যদি বলে তাহলে রেজুলেশন হবে এত, যদি বলো যদি হচ্ছে রেজুলেশনটা দেওয়া থাকে পিক্সেলটা বাইর করতে বলে, তাহলে ওটা ওর স্কোয়ারটা রুট দিয়ে রুট করে দিবা, মানে রেজুলেশনটা দেওয়া আছে, হ্যাঁ পিক্সেল বাইর করতে বলছে, তাহলে রেজুলেশন তোমার দেওয়া থাকতো, এখানে দেখো তো এটাতে তুমি তো হিসাবটা এখান থেকে করতে পারবা। ওটা যদি রুট কি করতে লাগে বলো দেখি, দুইটা দিয়ে গুণ দেওয়া আছে না, হ্যাঁ তাহলে পিক্সেলটা বাইর করতে পারবা না এখন। পারবো যদি বলে দৈর্ঘ্য কত প্রস্থ কত, একটা দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? যদি বলতো দৈর্ঘ্য বরাবর কতগুলো আছে, একটা দিয়ে ভাগ করে দিলে হবে না, হবে তাহলে ওই রুট করে দিলে হয়ে যাচ্ছে, এটা করে হচ্ছে দিলে তো হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা রুট করে দিলে এখন কথা হচ্ছে চলে আসবে শেষ। আর যদি আচ্ছা অতগুলো বানাবে না তোমাদের, থাক ওই যে দৈর্ঘ্য এত হইলে প্রস্থতা এত হইলে তাহলে কতটুকু কি আছে এগুলো তোমাদেরকে দিবে, এতটা দিবে জাস্ট তোমাদের এইটা আছে এটাই তো কেউ বুঝতেই পারে, ঠিক আছে? তাহলে যদি বলে 130 মানে ধরে নেবো ওখানে দৈর্ঘ্য আছে 130, প্রস্থ আছে 130, মানে রেজুলেশনটা দিয়ে গুণ করে দিব। যদি আলাদা আলাদা বলে দিত তাহলে আমি ওই দুটো খালি গুণ করে দিতাম, রেজুলেশন হয়তো, ঠিক আছে? এরকম বুঝলে, ঠিক আছে? এবার আমাদের যখন আচ্ছা এগুলা কিসের কথা বলতে বলো দেখি, ওই যে প্রথমেই যে আমাদের ফাইলটার নাম ঠিক করতেছিলাম ওগুলো কিন্তু এখনো চলতেছে, মানে যে পিক্সেল কথাটা ছিল ওটার মানে খালি এখন ধরে বুঝলাম, ঠিক আছে? এই যে এতগুলো ইউনিট থাকতে পারে এইগুলো ছিল ওখানে, ঠিক আছে? আচ্ছা এগুলো আমাদের তাহলে রেজুলেশন বই আছে। এরপরে বলবে কি কালার, তুমি কালার কি চাচ্ছ, আমরা যে কাজ করব কি কালার নিয়ে কাজ করতে যাচ্ছি, RG মানে রেড গ্রিন ব্লু, ঠিক আছে? আর কি CMYK এটা ইউজ করতে পারে। আচ্ছা এটা কখন ইউজ করা হয়, যখন RGB আমরা কখন ইউজ করি, যখন ধরো যে রঙিন ছবি তো ঠিক আছে, আরেকটা কাজ যখন আমরা কোনো কিছু ছাপাবো, আমি ধরো যে এটা কোনো একটা কাজ করলাম প্রিন্ট করে বাইর করে নিয়ে চলে আসবো, তখন RGB ইউজ করবো। যখন আমি একটা কাজ করছি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা কি ইলেকট্রিক ভাবে দেখাচ্ছি না, ইলেকট্রিক্যাল ভাবে, তাহলে এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আর কোনো ছাপাচ্ছি না, তাহলে এই যে CYMK এটা বেশি ইউজ করা হ্যাঁ, ঠিক আছে? এটা ইউজ করবো। আর যদি তোমাদের ধরো কোনো কিছু প্রিন্ট করবো তাহলে কোনটা ছাপানো হয়, এটা ওই যে তোমাদের ইলাস্ট্রেটর লেখাটা লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানে পড়ে নিলাম, কি সমস্যা? পরীক্ষা লেখা থাকতে পারে যে আমি একটা প্রিন্ট করবো, তাহলে আমি কোন কালার মোডটা ইউজ করা ভালো, এটা হচ্ছে কালার মোড, ঠিক আছে? কালার মোড কোন কালার মোড ইউজ করবো, প্রিন্ট করবে মানে কাগজে ছাপাবে RGB, ধরো তোমাকে যা উপস্থাপন করবে তোমাদের ল্যাপটপে দেখাবো, তাই ওইটা যদি কোনো জিনিস থাকে যে ইলেকট্রিক ভাবে দেখাবে না কিভাবে দেখাবে, শুধু দেখাবে, তাহলে CYMK কেটে দেবো, ঠিক আছে? বেশি বিটম্যাপ আর গ্রে স্কেল ওগুলো ওরকম মুড আছে, কিছু একটা মুড
ওই কালারের আমি এই কালার নিয়ে অত বেশি পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে আমরা বেশিরভাগ এটা নিয়ে করি আর কি, RGB দিয়ে করি। আমাদের 7টা ওগুলা তো 7টা রঙের আবার মৌলিক রং না, আমরা পড়ছিলাম না, ওগুলা দিয়ে তো আবার অন্য রঙগুলো তৈরি হয়, তো ওগুলা দিয়ে পড়লে হলো। আচ্ছা, আমরা তাহলে এখানে কি নিয়ে কাজ করবো? ধরো যে RGB নিয়ে সিলেক্ট করে কাজ করা শুরু করবো। ওইদিকে চলে গেছি, আমরা যেখানে ছিলাম অ্যাপটাতে ফিরে আসি। তাহলে ধরলাম যে পিক্সেল টিক্সেল দেওয়া আছে, রেজুলেশন 72 দেওয়া শেষ। এবার যে কালার মোড যেগুলো দেখালাম, কালার মোড কি কি আছে যদি দেখতে চাই, এই যে পাশে যে নিচে আরো চিহ্নটা আছে এখানে দিব। তাহলে কি কি কালার নিতে যাচ্ছি যেগুলো বইয়ে দেখলাম ওগুলো এখানে আছে। CYMK আছে, RGB আছে, এই স্কেল আছে, কি থাকবে থাক। আমরা তাহলে কি নিয়ে কাজ করবো এখন? RGB যেটা ওটা থাক। এখন কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টস আমরা হচ্ছে যেটার উপর কাজ করব, না কোনো একটা পর্দার উপর কাজ করতেছি, ওটা আমরা কি কালার চাচ্ছি আর কি? হ্যাঁ, ম্যাট্রিক্স যেটা বুঝি আর কি, ঠিক আছে। ম্যাট্রিক্স ওটার উপর রাখে অনেক কিছু করি না, বায়োলজি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাই আমি তোমাদের বইয়ে দেওয়া আছে হোয়াইট দিয়ে, আমরা হোয়াইট রাখে কাজ করবো। সাদার কাগজের উপর ছবি টবি আঁকতে ভালো লাগে, আমরা হোয়াইটে থাক। তাহলে এগুলো রাখে দিয়ে আমরা ওকে করে দিতেই পারি। ধরো একজন মানুষ কিছুই জানে না, ও যদি এগুলো কিছুই না পারে, এই যে প্রিসেট সাইজ, আচ্ছা সাইজ এটা আমি চলে কাস্টম লেখা আছে না, পিসের সাইজ দিয়ে কি আছে কাস্টম, কেউ যে কাস্টমে রাখে দেয়, তাহলে একটা মানুষ যে প্রথমে শুরু করবে ওর জন্য ওইটাই ঠিক আছে, ওর জন্য এগুলো আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরো কাস্টমে রাখে দিই, যদি দিই কি কি আছে ধরো যে কাস্টমে রাখে দিচ্ছি, তাহলে কি করবো আপনি ঠিক করে নেবে কোনটা একটা মানুষের জন্য ভালো, যদি প্রথমে শুরু করতে যাচ্ছে। তা আমি ধরো কাস্টমে রাখছি, কিন্তু আমি তো এগুলো ঠিক করে দিলাম। ঠিক আছে, আমি যদি খালি কিছুই না করতাম, এগুলো কোনো কিছু চেঞ্জ না করতাম, শুধু কাস্টমার রাখে দিয়ে ওকে করে দিছি, তাহলে ওর মতো বানাই দিত আমাদেরকে। ঠিক আছে, এখন আমরা কাস্টমার রাখছি, আবার আমাদের চাচ্ছি না তোরটা আমরা দেবো না, আমরা আরও কিছু করবো, এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা আমাদের মতো করছি। ওই যে বলছিলাম নাহলে সমস্যা হবে। কি সমস্যা? যে তোমার এই যে পেজটা থাকবে, তুমি যে এটা ক্যানভাস বলে, ছবি আঁকার জন্য তো ক্যানভাস বানিয়েছিল, আর এটার জন্য তোমাদের কি ম্যাট্রিক্স তো না, ম্যাট্রিক্স বলা যাবে না। প্রথমে তোমার হচ্ছে বই লেখা, আমার সবগুলোর নাম মনে হয়। হ্যাঁ, এখানে কাজটা করি আমাদের ক্যানভাস। আচ্ছা, এটার নামটা এখন দেখতে পাবো না, অ্যাপটাতে ঢুকে বলতে পারবো। মানে এখন মনে রাখছি যে একটা সাদা যে পেজ আছে না, আমরা যার উপর আর্ট করবো, কোনো কিছু করবো, ওটা কালারটা আমরা কি চাবো, ওইটা নিবো। আচ্ছা, আমরা যা ওকে করে দিই, পরে এগুলো দেখতেছি, ওটার নামটা মনে নাই আমার। আর এটা তো বুঝছি নাকি, এগুলো আমরা সাইজ ঠিক করে দিলাম। আর একটা যেই ধরো যে একটা পৃষ্ঠাতে ছবি আর্ট করবো, ওটার থেকে যেন ছবি না বড় হয়, জন্য একটা নিজে পৃষ্ঠাটাই বড় নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা তাহলে ওকে করে দিই, তাহলে আমাদের এই যে সুন্দর করে চলে আসে। এখন যে আমরা ওকে করলাম, আর কাস্টম যদি কাস্টমে থেকে গেল, তাহলে আমরা যেগুলো দিলাম, যদি আমরা কিছুই না করতাম, তাহলে কাস্টম দিলে অটোমেটিক ঠিক করে নিত। আর এখন যে দিলাম দিয়ে সমস্যা কি, দিয়ে রাখা দিবা, কাস্টম যেখানে ছিল থাক। এখন আর ঠিক করে আমরা ঠিক করে দিয়ে দিলাম। যদি কাস্টম করা আছে মানে ওর মতো করে সাজায় দেওয়া আছে, একটা সাইজ দেওয়া ছিল না 1920, কাস্টম মানে ওটা করে দিছিল। কাস্টম আছে আমরা দেখতেছি, আবার আমরা নিজেও চাচ্ছি অন্য কিছু, তা আমরা ওটা করে দিতে পারি, অথবা আমরা ওখানে থাকে ওকে করে দিতাম। কাস্টম মোডে ছিল মানে ওর জন্য ওগুলা কোডিং করে দেওয়া আছে ওভাবে, যে কাস্টম মানে এটা রাখে দিবি, কেউ যদি পরে চেঞ্জ করতে চায় করতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, তো কাস্টম নিয়ে প্রথমে যেগুলো ছিল ওগুলো কাস্টমের জন্যই আসছে, পরে আমরা এডিট করে দিতেই পারি। আচ্ছা, তাহলে একটা এখন আমাদের ছবি আঁকার জন্য একটা পেজ আসছে, এটার নাম কি? এখন নামটা আসবে এই যে। এবার তাহলে এটা হচ্ছে আমাদের বলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আর ছবিটা যে হাত করবো এটার জন্য ফোরগ্রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে, আমার নামটা মনে আসতেছিল। আর এগুলা কেন না হচ্ছে বলো দেখি, আমি তো বেশিরভাগ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি, এটা দিয়ে করি না, ওই জন্য ইলাস্ট্রেটর হচ্ছে তোমার ক্যানভাস বলে, ওই জন্য আমার মুখ দিয়ে ক্যানভাস চলে আসছে। ঠিক আছে, তাহলে দুইটা মিলে যদি করতে চাই, যদি বলে যে ফটোশপে এটাকে কি বলে, তাহলে বলবো কি ব্যাকগ্রাউন্ড। যে ছবিটা আর্ট করবো এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। আর যদি ইলাস্ট্রেটর দিয়ে যেদিনকে করবো, এটার নাম হচ্ছে তোমার ক্যানভাস। যে ছবি আর্ট করবো এটার নাম হচ্ছে ফিল। ঠিক আছে, ফিল্ড না ফিল, FID বলা। ঠিক আছে, এটা বলবো। আজকের জন্য যেহেতু পড়তেছি, এটার নাম তাহলে কি হল? ব্যাকগ্রাউন্ড। যেটা আর্ট করবো ওটা ফোরগ্রাউন্ড। মানুষ যদি 3-4টা জিনিস এক হয়েছে, ছবি আঁকার জন্য পড়া বেলা একটা লোক কোন লাগবে। আচ্ছা, তাহলে ধরো যে এখন আমরা কি নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে আসছি। সরি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এখানে দুইবার যদি ক্লিক করি, এখন ছোট একটা দেখাচ্ছে না, এখানে যদি দুইবার মাস্টার ক্লিক করি, যে উপরে একটা নীল কালারের একটা আসছে, দুইবার যদি ক্লিক করে দিই, তাহলে এটা পুরো পেজটাতে হয়ে যাবে। দিব? ঠিক আছে, দিলাম। তাহলে দুইবার ক্লিক করে দিলাম, চলে গেছে। ঠিক আছে, পুরো পেজ জুড়ে হয়ে গেছে তোমার জন্য। তাহলে ছবি আঁকার জন্য একটা পেজ দিছে, এটা আসলে কি ব্যাকগ্রাউন্ড দিছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা শুরু করি। তাহলে বইটাতে কি কি আর্ট করছে তোমাদের দেখি ভাই।
ওরা বেশি আর্ট করতে শিখেনি, আমি বেশি শিখিনি। আচ্ছা ওরা আপনার চেয়ে শিখবে কম শিখে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কালার টালার এগুলো দিতে পারি যেহেতু বলছে। আচ্ছা আমরা যে নাম টাম দিয়েছিলাম না, ওইগুলো নামগুলা ওরা কথা বলছো তো? আমি কই যাচ্ছি, নামগুলা দিয়েছিলাম। কি নাম দিলাম জানি? প্র্যাকটিস 1 RGB রাখছিলাম, এগুলো রাখছিলাম না। এইখানে ওটা ভাসবে, তোমাদের বই লেখা আছে তো এখানে দেখা যাচ্ছে না। তোমরা যদি খেয়াল করো এখানে পাবা ওটা, যেগুলো যেগুলো নাম দিয়েছিলাম, কত পার্সেন্ট RGB দিছি না কি দিছি, এখানে ওটা ভাসবে, এটা লেখা আছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে না, আর কি করা? তাহলে উপরে কোনার দিকে তোমরা যা বই লেখা করবে তো তোমরা বলবো, কোনার উপরের দিকে থাকবে, এখানে থাকবে যে কি থাকবে RGB এত এত পার্সেন্ট তোমাদের বই লেখা আছে, ঠিক আছে? আমার যেরকম এখানে লেখা আছে কি বলতে পড়ে ফেলে আইডি অ্যাডোবি ফটোশপ প্র্যাকটিস 2 @25% RGB। মানে এই 25% কেন আসছে? আমি যে পুরো একটা নিছিলাম না, যার উপর আমার ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডটা নিছি, এটা হচ্ছে 25% জায়গা দখল করছে। আরো তো জায়গা অনেকটা ছিল, ওইটা 25% জায়গা নিছে, এই জন্য বলছে 25%। হ্যাঁ, বৃষ্টি আসলে আমার কি করা? পরে আছে কিছু আচ্ছা, ডিফল্ট ফটো সাইজ। ব্যাকগ্রাউন্ডের কালার কথা তো বললাম, ওইটা নিতে পারি ইচ্ছা হলে। আর একটা ছিল ট্রান্সপারেন্ট যেটা লেখাটা আছে, এটা তো বলি না। ট্রান্সপারেন্ট তোমার যখন পরীক্ষা দিতে যাও বলে না ট্রান্সপারেন্ট খাম আনতে লাগাইলে, তো দেখছিলা? বলে নাই তোমরা যে পরীক্ষা দিতে যে একটা খামে করতে নিয়ে যাও, তোমাদের বোর্ড টোড এগুলা সাদা থাকে না একেবারে, ভিতরে দেখা যায় না? ওটাই হচ্ছে মনে করো একটা ট্রান্সপারেন্ট, তোমাদের খাম হইতে পারে ওটা। এবার ভিতরে তো অ্যাডমিট কার্ডটা দেখা যাচ্ছে, এটার ভিতরে দেখা যাচ্ছে এবার থেকে পাশে ছবি আট করার ক্ষেত্রে আমি একটা সাদা নিলাম না, ব্যাকগ্রাউন্ডটা সাদা নিছি না। কেউ যদি চাই ব্যাকগ্রাউন্ড আমার সাদা থাকবে না, আমি যে ছবিটা দিব ওটা তো থাকবেই, বাকিটা আমি আপনার থেকে দেখতে পাবো। এবার আমার এটা ছিল, আমি দিছি কি সাদা না, আমার দিছি আমি ট্রান্সপারেন্ট। আমি ক্লিক করছিলাম, ওখানে ছিল RGB হোয়াইট ট্রান্সপারেন্ট ছিল। আমি যদি ট্রান্সপারেন্ট দিই, ট্রান্সপারেন্ট দিলে কী হবে তাহলে? এখানে ছবিটা আট করছি, বাকি সব এবার থেকে পাশে দেখা যাচ্ছে, সব কিছু দেখা পাবো, ঠিক আছে? ধরো যে এটা তো আট করছিলাম, এর ভিতরে আরো একটা এর ভিতরে অন্য একটা পেজ নিয়ে ছবি আট করছিলাম, এর ভিতরে আছে ওটা। যদি ট্রান্সপারেন্ট ক্লিক করি তাহলে আমি আমার এই পেজে তো ছবিটা দেখতে পাবোই, ওর ভিতরে যে ছবি ছিল অন্য একটা পেজে ওটাও দেখতে পাবো, কারণ আমি আমার একটা ট্রান্সপারেন্ট ইউজ করছিলাম। তাহলে এটা যে ট্রান্সপার হবে ভিতরে চলে যাচ্ছে, ভিতরে দেখতে পাচ্ছে। আর যদি সাদা ইউজ করতাম তাহলে ওটা দেখা যাবে না, কারণ রং সাদাও তো একটা রং নাকি, ওই সাদার জন্য এখানে সাদা দেখা, এটা দেখা পাইতাম না। যদি ট্রান্সপারেন্ট ইউজ করি তাহলে এটাও দেখতে পাবো, ওর ভিতরের পেজটাতে কি আছে ওটা দেখাবো। মানে একটা বই, তোমার বই আছে এখানে, বই অনেকগুলো পৃষ্ঠা, ঠিক আছে? তুমি বই সব পৃষ্ঠা দেখতে পাচ্ছ, বই পৃষ্ঠাগুলো দেখা যাবে। তাই লেখাগুলো এখানে ধরো এই একটা পেজ ধরো, তাহলে এটা একটা সবগুলা পেজ কি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? তাহলে এই শুধু লেখাগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এই পৃষ্ঠাটা কি তুমি সাদা অংশে দেখা পাবা, কারণ ট্রান্সপারেন্ট। কোনো আয়নার মধ্যে দেখতে পাবা, গ্লাস, তাহলে ভেদ করে এখানে দেখতে চলে ভিতরে পেজে চলে গেছে না, তাহলে ওইখানকার লেখাগুলো দেখতে পাবো। আবার ধরে ট্রান্সপারেন্ট ইউজ করছি এটা, তাহলে এখানে চলে যাবো না, সবগুলো দেখতে পাবো। ট্রান্সপারেন্ট বুঝা পাইছো তাহলে কি? তাহলে তিনটা মোডে ইউজ করতে পারি। আমরা কি ইউজ করছি তোমাদের বই অনুযায়ী হোয়াইট সাদা নিচে, তাহলে ভিতরেও পেজগুলো কি দেখা যাবে? যাবে না, ওটা বলতে হয়। আমরা তাহলে এখানে হোয়াইট নিছি, হোয়াইট নিয়ে দিয়ে ওকে করে দিছি, তারপর ওগুলো আমাদের পেজটা চলে আসছে। ওকে বললাম ক্লিক করে দিছি, পর্দায় এত পাশে এই যে লেখাটা আমার এখানে জাস্ট কি আসছে, প্র্যাকটিস 2 @25%, কারণ আমি পেজটা থেকে একটু ছোট অংশ নিছি, প্রদর্শিত হবে, এটা লেখা চলে আসছিল। এবারে আমাদের পুরো পেজটা মিলে এরকম হয়ে গেছে না? হ্যাঁ, দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর তোমাদের বই কিছু কইছে এখন? আচ্ছা, আমার ল্যাপটপে ভালো করে দেখা যাচ্ছে না, কারণ আমারটা কি বলছে উইন্ডোজ 11 তো আপডেট হয়ে গেছে, এখানে স্কেল ভালো করে বোঝা যাচ্ছে, আমারটা তো আছে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে এগুলা কি বল, প্রথম ওগুলো দুই পাশে স্কেল আছে, এগুলো বুঝতে পারতেছি, এগুলো বুঝতে পারতেছি। আচ্ছা এখানে বুঝতে পারলে হলো। তোমাদের বইয়ে যেহেতু বলা আছে তাহলে বলবা কি উপরের দিকে কি দেখা পাচ্ছে, আমরা স্কেল বুঝাবো, ঠিক আছে? তাহলে এই পাশে কি আছে, স্কেল আছে। প্রথমে তাহলে কি থাকবে, আমার একটা ছবি আট করবো না, ছবি কত স্কেল কোন বরাবর কত তোমাকে বলতেই পারে, একটা আমার ছবি আট করো, যার প্রস্তুত হবে এত সেমি এত, তাহলে তুমি স্কুলটা দেখে আট করে দিতে পারো। তাহলে প্রথমে ওই জন্য আমাদের স্কেল আছে, ঠিক আছে? স্কেলটা থাকলো। রুলার যে রুলারের নিচের পর্দায়, মানে এটা রুলার মানে স্কেল, ওর নিচের পর্দাতে কাজ করতে হবে, ঠিক আছে? ডান পাশে আছে প্যালেট। এটা কি বলছে, ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে। ছবি ক্যানভাস, এটাকে কি করতে পারি, ক্যানভাসের সাথে তুলনা করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ওইখানে ক্যানভাস বলেই দিব, আসলে ইলাস্ট্রেটর যদি পড়ি তাহলে ওকে ক্যানভাস, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে চিন্তা করবো, ঠিক আছে? আচ্ছা,
তবে অনেকগুলো টুল থাকবে, এগুলো তোমাদের পড়াইছিলাম। তাহলে কয় প্রকারের টুল আছে? 69 প্রকারের এটা তো মুখস্থ করতে লাগবে, তাহলে ফাটা মুখস্থ। আছে আছে আছে। তাহলে ধরি যে আমার এখানে স্কেল আছে, ঠিক আছে, এই বরাবর স্কেল আছে, এই বরাবর স্কেল আছে, স্কেলের নিচে আমরা কি করবো, কোনো কিছু অবজেক্ট দিয়ে, হ্যাঁ, যে ছবিটা আর্ট করবো এটা অবজেক্ট চিন্তা করতেই পারি। কিন্তু স্যার এগুলো এখন দেখে না কেন? স্কেলগুলো দেখে না কেন? কই দেখা আমারটা উনিশ ইলেভেন আগের সাথে মিলে না, সবগুলো মিলবে না। আমার এই প্রথমটা চাবো এর কাছে, এখানে কাজ করে, এখানে এখানে টু চাপতে লাগে, তাহলে এর কাজ করে। আমার ব্যতিক্রমই আছে, ঠিক আছে। আগের ল্যাপটপটা হলে হয়তো বা দেখাই তো, আগের বার যখন করেছিলাম স্কেল দেখাইছিল না, ওখানে না দেখো নাই? জানি কিন্তু মনে নাই? মনে নাই এতদিন। আচ্ছা, যেগুলা ধরে নাও যে আছে, কল্পনা করে, যেগুলা মিলবে না ধরো যে আছে, ঠিক আছে। আচ্ছা, বলছে কি তোমাদের এই বইটা কি লেখা আছে, বলছে কি তোমাদের এই বই লেখা আছে কি জানো? রিডিং করছো কি কালকে কেউ? এটা হ্যাঁ বাবুজি। পাও নাই 21 সালে উন্নতি হবে, হ্যাঁ তাহলে এই 18 সালে বইটা লেখা, এখনকার কম্পিউটারগুলোর সাথে মিলবে? না। অনেক কিছুই মিলবে না, ঠিক আছে। 18 সালে বলছে 21 সালে আমরা উন্নতি করতে পারি, পাই। তাহলে আমার পড়তে যেমন 24 সাল, তাই 21 সালে কথা ওই জন্য বলছিলাম। সবকিছু 100% মিলবে না, তাহলে এখনকার গুলোর সাথে। এখন অ্যাপগুলো আপডেট হয়েছে না, আমার তোমাদেরকে যে বইটাতে দিছে না, উইন্ডোজ তোমাদের এটা হচ্ছে ফটোশপ, মানে 7 ইউজ করছ না বলো? আপনি যেটা ইউজ করতেছেন এটা স্যার আমারটা 7, হ্যাঁ। তোমাদের এটা কত দিছে? আচ্ছা যাই থাক, এখন আমরা কি করব, ওটা ক্যানভাসের সাথে তুলনা করতে পারি। এখন আমরা কি দিয়ে শুরু করছিলাম, ছবি আঁকা করি নাকি? প্রথমে টুলগুলো নিয়ে পরিচিত, তাহলে টুলগুলো মুখস্থ করে ফেলাই। খেলাই। টুলগুলো একবার মুখস্থ করে দিয়েছিলাম। কম বেশি মুখস্থ আছে। গ্রুপ না দিলে খুব তাহলে এই টুলগুলো মুখস্থ হবে, দেখা যাচ্ছে না ভালো করে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আরো বড় করে জি। বুঝু একদম। এই যে এবার ভালো করে দেখাইছে। হ্যাঁ। তাহলে প্রথমে আছে মার্কিউ টুল, ঠিক আছে। এই টুলটা দিয়ে কি করব? কর। মার্কিউ টুল দিয়ে হচ্ছে কোনো কিছু আর্ট করতে পারবো, মানে আর্ট সরি কোনো একটা অবজেক্ট, যেটা আমি আর্ট করতে বললাম যে এটা কি, প্রথমে যার উপর আর্ট করবো এটা কি ব্যাকগ্রাউন্ড এখানকার জন্য, আর যেটা পুরোটা ফরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে যা আর্ট করবো ওটা একটা অবজেক্ট চিন্তা করতে পারি। ফোরগ্রাউন্ড মানে উপরে দিয়ে যা থাকবে, মানে ধর একটা যা আর্ট করছে, একটা আর্ট করছি, আম কেন আর্ট করবো, আমার করতে পারি না। একটা মানুষের ছবি দিছি এখানে, ঠিক আছে, মানুষ। দিছি ছবিটা, তো ওই ছবিটা এটা হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ। তো ওর একটা কালার দিব না, তো ওটাকে ওই কালারটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। তাহলে ভিতরে যা থাকতেছে কি, ওটা ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডের কালার, যে কালারটা দিই ওটা ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে যে আর্ট করলাম, এটার নাম অবজেক্ট, অবজেক্টে যাবে যে রংটা করি এটা হচ্ছে অবজেক্ট, সরি ফোরগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার। তাহলে এগুলো আমরা কিন্তু, আচ্ছা যেটা আমি ধরো একটা মার্কিউ মানে আর্ট করা, মানে যে কোনো একটা অবজেক্ট আর্ট করা, ধরো আমি আয়ত আর্ট করবো, ঠিক আছে। এটা মার্কিউ দেওয়া আছে, ছবিটা কিরকম দেখা আছে বলো তো? একটা বড় বা আয়তের মতো দেখাচ্ছে না? হ্যাঁ। যদি ওটাই থাকে তাহলে আমি, আচ্ছা যেহেতু বলছি বলি, তাহলে ওটা সিলেক্ট করে আমি যদি মাউসটা ধরে ওটা সিলেক্ট করছি, মাউসটা এখানে লেফট চাপে ধরছি, তারপরে কালকে আমি টানছিলাম না কোনার দিকে, তাই এরকম একটা ছবি হয়ে গেছিল না কালকে, টানছিলাম এদিকে হয়ে গেছিল, এদিকে বড় ছবি হয়ে গেছিল না, তাই ওটা সিলেক্ট রাখে, মার্কিউ টুল সিলেক্ট রাখে যদি আমি এরকম করে টানি, তাহলে একটা আয়তাকার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোনো আয়তাকার বা বর্গাকার অবজেক্ট আঁকার জন্য আমার মার্কিউ টুল লাগবে, ঠিক আছে। যে আরো যদি আমি ধর বৃত্ত আঁকতে যাচ্ছি, এগুলো নিয়ে পড়ে যাবো, ওগুলো আর্ট করা করি আছে, একটু পরে আসতে আগে আমার কি বলতেছি, টুল পরিচিতি মতো পড়তেছি, গেলে নামগুলো মুখস্থ করি, কেন বললাম বুঝলাম। আচ্ছা আগে মুখস্থ করে ফেলাই নামগুলো, পরে এগুলোর ধাপে ধাপে কাজগুলো আছে। তাহলে প্রথম মার্কিউ টুল, এটার নাম কি তাহলে? মার্কিউ টুল। তাহলে এর কোনো একটা অবজেক্ট অঙ্কন করবো, তাহলে কোনটা ইউজ করবো? আচ্ছা, তাহলে মুভ টুল বোঝা যাচ্ছে, ওই দিনকে বলছিলাম এ থাকবে, এর পিছনে কাকে জানি বান্ধা দিছি, টানে নিয়ে বেড়াবে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাবে, তাহলে এটা কি? মুভ টুল। তাহলে কোনো একটা অবজেক্ট অঙ্কন করছি, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট অঙ্কন করছি, ওটাকে এই জায়গায় ওই জায়গায় সরানো দরকার, কিসের মধ্যে? ব্যাকগ্রাউন্ড বা ক্যানভাস, যেটা বলে ক্যানভাসের সাথে যেহেতু তুলনা করতেই পারে, আমরা ক্যানভাস বলতেও পারি। তাহলে ক্যানভাসের মধ্যে এক জায়গা থেকে ওই জায়গায় সরাবো, তাহলে মুভ টুল সিলেক্ট করবো, মানে এখানে মাউসটা চাপবো, চাপ দিয়ে ছবিটাকে ধরে যেদিকে ধরতে লাগে এমন করে, মাউসের লেফট বাটন চাপে ধরে তুমি যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা। তাহলে কোনো অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য কি? মুভ টুল। কোনো যদি ধরো একটা আয়ত আর্ট করবো, বর্গ আর্ট করবো, এটার জন্য কি? বৃত্ত আর্ট করা যায়, এটা কেমন আর্ট করা যায় বলবো। লেসো টুল, একটা অবজেক্ট অঙ্কন করবো, এই যে বাঁকা দিয়ে লেজের মতো থাকবে বলছিলাম, লেজ মানে লেজ কি আগা বাঁকা থাকতেই পারে, ঠিক আছে। তাহলে দেখো ছবিটার সাথে মিলে গেছে, আগা বাঁকা থাকছে না, তাহলে বোঝা যাচ্ছে এটা লেজ আছে, মানে কি লেসো টুল, ঠিক আছে।
পিছনে বাঁধে দিছি, ওকে নিয়ে কোথাও ঘুরে বেড়াবে, মানে এক জায়গায় সরাবে, মুভ মুভ মানে সরানো, এক জায়গায় অন্য জায়গায় চলে যাচ্ছে, মুভ টুল বোঝা যাচ্ছে। একটা আয়াত মনে রাখবো, একটা এখানে আয়াত আছে বা বলবো যে আয়াতটা আট করা করি ব্যাপার আছে, তাহলে ওটা কি মার্কি টুল, ঠিক আছে। আচ্ছা এই চারটে কি মুখস্থ হয়েছে? বলছিলাম তারপর কি যে পুরি টরি ছিল আদিম কালে, আমরা আলিফ লাইলা যাই দেখি না, আমরা পুরীর হাতে কি এরকম একটা জাদুর লাঠি ছিল, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে ম্যাজিক দেখাচ্ছিল, জাদু দেখাচ্ছিল, ম্যাজিক টুল, ঠিক আছে না। আচ্ছা ম্যাজিক টুল। এবার বলছিলাম কি ক্রপ, ক্রপ তোমার মোবাইলে যখন ছবি এডিট করি তখন ছবিটা আমি চাচ্ছি আমার ছবিটা ছিল এত বড়, এদিকে আসছে একটা কুকুরের ছবি, গরুর ছবি চলে আসছে, ভালো দেখাচ্ছে না, ওটা কাটা ফেলাই দিব। তাহলে ক্রপ মানে কাটাকাটি, কাটা ফেলাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্যার তুমি চাচ্ছ ওরকম করে অর্ধেকটা নিবা, এই দেখাও যাচ্ছে, দেখো কাটাকাটি করা একটা জিনিস দেখাচ্ছে, মানে ছবির বাইরে কিছু ছিল ওগুলোকে বাদ দিয়ে, ধরো যে এদিকে কিছু একটা ছিল এটাকে সরাই আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এই যে এদিকে আমার ডিলিট হয়ে গেছে, আর উপর থেকে সরাইছি মানে সব পাশ থেকে সরাইটা ছোট একটা কোনো আকার দিতে যাচ্ছে, মানে কাউ কোনো কিছু কাটা সরাই দিতে যাচ্ছে, তাহলে এটা ইউজ করবো ক্রপ টুল। নামটা কি মুখস্থ করতে লাগবে? তাহলে বোঝা যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে। স্লাইস বলছিলাম কি, ধরো যে তোমরা যখন যদি বায়োলজি পড়ো, বায়োলজি একটা আলু দিছে এখানে, আলুটা কি যাচ্ছে বলছে আলুর কোষ নিয়ে ব্যাখ্যা করতে লাগবে, যে আলু তো অনেকগুলো কোষ নিয়ে গঠিত না, তাহলে যদি কোষগুলো ছোটো 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 কোষগুলোকে দেখতে যাচ্ছি, তাহলে তোমরা যদি প্র্যাকটিক্যাল করতা তখন কোনো করে না, তাই এমন পাতলা করে কাটতে লাগে, অনেক পাতলা পাতলা করে কাটতে লাগে, মানে একদম ধরো যে কেমন একটা বইয়ের পাতার মতো, আরও ওর থেকে চিকন, এত চিকন কেমনে? তাহলে ওগুলো হচ্ছে স্লাইসগুলো তখন, ঠিক আছে। আচ্ছা অথবা তোমরা ধরো এখন তরকারি রান্না করবা, কাটাকাটি করতেছো, অত চিকন করেই না। ঠিক আছে, তাহলে কি দিয়ে কাটবা? চাকু দিয়ে না, হ্যাঁ তাহলে কাটাকাটির কাজ বোঝা যাচ্ছে, চিকন করে কাটতে লাগবে, যেমন একটা সূক্ষ্ম একটা কি লাগবে, ছুরি লাগবে, এই যে স্লাইস টুল একটা ছুরির মতো দেখাচ্ছে, ছুরি, হ্যাঁ ঠিক আছে না, দাঁত থাকবে, স্লাইস টুল, ঠিক আছে। তোমার পরীক্ষা যাচ্ছে এটুকুই দিবে, যেটা কোন টুল, স্লাইস টুল আছে। স্লাইস টুল, মানে স্লাইস ছুরি, যেটা যেমন বলবে স্লাইস, আমরা স্লাইড আমরা কাটাকাটি করবো, ছুরি লাগবে, ঠিক আছে। প্রপ মানে ছবিটা তো। এবার কি বলছে এয়ার ব্রাশ টুল, ব্রাশ তো ঠিক আছে, ব্রাশ যখন একটা সুতাকে রাখ, তুমি একটা চিকন সুতাগুলা কাপড় সেলাই করা সুতাগুলা ধরে রাখো, তখন উড়াউড়ি করবে না, বাতাসে রাখলে, তাহলে মনে রাখবো ইয়ার, এই যে সুতার মতো আছে ইয়ার ব্রাশ, ঠিক আছে। আচ্ছা এবার বলছে কি পেইন ব্রাশ, পেইন ব্রাশ একটা ছবি আর্ট করছো, ছবি আর্ট করছো, ওটা কি দরকার, ধরো তো কোনো একটা জায়গা ছোট করে মুছে দেওয়া দরকার, কোনো কিছু আর্ট করা মানে বলে না পেইন্টিং করছি, মানুষ অনেকজনের তো শখ থাকে পেইন্টিং করা, কেউ তো কারোর তো একটা পেশা, তাহলে ওই পেইন্ট করার পর ধরো একটু মুছে দেওয়া দরকার, ছবিটাকে ভালো এডিট করা দরকার, তাহলে দেখো একটু মুছামুছির মতো লাগতেছে না, কেমন এটাতে মুছে দেয় না, যারা ছবি আর্ট করে এগুলো তারা প্র্যাকটিক্যাল একটা এরকম থাকবে, এদিকে কিছু সুতার মতো থাকবে, মুছে দিবে। যদি বাতাসে উড়াউড়ি করতেছে মানে এয়ার ব্রাশ, ওই বাতাস সুতাটা নাই, তাহলে বোঝা যাচ্ছে কি পেইন্ট ব্রাশ, ঠিক আছে। মুখস্থ থাকবে দেখে নাকি, তাহলে এয়ার ব্রাশ পেইন ব্রাশ গেল। এবার হচ্ছে রাবার স্টেম টুল, স্টেম মানে কি বলছিলাম, ধরো যে তোমাদের মনে আছে আমার এখনো, ফটোকপি করতে গেছো অথবা কোনো কিছু করতে গেছো, ধরো ধরো দুজনের মধ্যে কথা দেওয়া দিয়ে হবে, যদি কথা দেওয়া দিয়ে হয় স্টেমের উপর সই করতে লাগবে, শিল ও সাক্ষ্য দিতে লাগবে, তাহলে এই স্টেম মারা দিচ্ছে, এটা শিলের মতো দেখাচ্ছে না, তাহলে এখন মুখস্থ করা করেন, তাহলে স্টেম বলছিলাম। হিস্টোরি বলছে হিস্টোরি ব্রাশ টুল, এটা স্টেম তো মনে আছে নাকি, হিস্টোরিতে দেখো তো একটা ঘুরাই দিছে না এরকম করে চিহ্ন, হ্যাঁ বলছে ঐতিহাসিক কালে ফিরে যাও, এখানে আর থাকা যাবে না, বলছে আগে ফিরে দেখো তুমি আগে কি ছিলা, তাহলে হিস্টোরি, ঠিক আছে। নেমে থেকে যখন আসবে হিস্টোরিতে ঘুরে যাও, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে ইরেজার, দেখা যাচ্ছে তোমার রাবার ইউজ করো, এটা আর বলতে লাগে মানুষকে, বলছে পেইন্ট বাকেট, বাকেট মানে কি, বালতি টাইপের তো কিছু হবে নাকি, এরকম তো না, বালতি না, বালতি ইংরেজি কি, আচ্ছা যাই হোক, ধরো যে এই যে উপর থেকে কিছু ফেলে রাখতেছে, ঠিক আছে, তাহলে রাখতেছে কোথায় রাখবে, কোনো ঝুড়িতে রাখবে বা বালতিতে, কোথায় রাখবে রাখবে, তাহলে রাখতেছে যত উপর থেকে, তাহলে বুঝে নেবো বাকেট, ঠিক আছে। এবার আছে আচ্ছা উপরে গুলো একবার দেখে নাও তো মুখস্থ হয়েছে কিনা সবগুলো, মুখস্থ হতে লাগে একবার দেখলে হয়ে যায়, বুঝছে। আচ্ছা হিস্টোরি দিয়ে শেষ, হিস্টোরি গেল। এবার তাহলে ইরেজার গেছি, পেইন্ট বাকেট পড়ছি, এবার করছি ব্লার। ব্লার মানে কি বলছিলাম, তুমি একটা ছবি তোমার পিছনে কি গাছপালা আছে এগুলো ভালো দেখাচ্ছে না, কাপাকাপি করে দিতে যাচ্ছ, মানে মিশাই দেওয়ার একটা চিন্তা করতেছো না, তো ওটা হচ্ছে ব্লার করে দেওয়া, ঠিক আছে। ধরো আমার ছবিটা আছে, আমার পিছনে টিন আছে, আমি ব্লার করে দিই, শুধু আমার মুখটাই ভালো বোঝা যাবে, বাকি যে পিছনে আছে এমন কাপাকাপি করে দিবে, মানে ধরে যে ঝিলমিল করে দিবে, ঝিলমিল করে এটা কি কয়, আচ্ছা যাই হোক ঝিলিঝিলি করবে আর কি, ঠিক আছে, এমন করে দিবে। প্রথমে ছিল একটা গাছ, ওটা এমন কাপাকাপি করে দিবে মনে হবে আর কিছু ছিল না, ঠিক আছে, ওটা আরো রঙিন হয়ে যাবে, দেখতে হয়ে যাবে কেমন আর কি হবে, ঠিক আছে। তাহলে ধরো যে এটা দিয়ে কোনটা দিয়ে করবে, এই যে ব্লার, ওটাকে বলে ব্লার করে দাও, বুঝছো। তাহলে ব্লার হচ্ছে এটা। তারপর বলছিলাম যে যখন যারা বিদেশিরা থাকে ওরা কুকুরকে কি চকলেট টকলেট খাওয়াবে,
তাহলে এই চকলেটের মতো আকারটা তাহলে ডগ। ঠিক আছে, মনে রাখবো ডিও ডি আছে, যদিও এটা মনে রাখবো ডিও জি আছে, এরকম মনে রাখবো। তাহলে ডগ কথা আছে মানে চকলেট থাকবে, তাহলে চকলেটের টুল মানে ডগ এর টুল। ঠিক আছে, আচ্ছা এবার গেল। এবার তাহলে পাত টুল। পাত মানে আমি যে কালকে একটা ছবি আর্ট করছিলাম, বা যে তুমি যদি এখন আর্ট করো, বলছিলাম না এখানে রাখে ডিলিট করে দিতে লাগে, তাই প্রতিটা প্রান্তে কিন্তু এক একটা পাত। তা কি রাখছিলাম, কারসরটা রাখছিলাম না? তা যদি বলে পাত, তাহলে মনে রাখবো মাউসের কারসরটার মতো কিছু একটা পাবো, ওটাই তাহলে পাত। ঠিক আছে, তাহলে এই টেকনিক দিয়ে মনে রাখা দিব। দেখো এই পাত টুল মানে এই যে ওটার মতো আছে, মাউসের কারসরটার মতো আছে, মনে থাকবে? আচ্ছা, এরপর কি আছে? টাইপ টুল। বুঝা আছে? টাইপ করা মানে টেক্সট লেখালেখি, এই যে টি আছে বোঝা যাচ্ছে। টি দিয়ে টাইপ, টি দিয়ে টেক্সট করা করি, টাইপ টুল। ঠিক আছে, তাহলে পেন টুল কলমের মতো আছে, দেখি মুখস্থ করতে লাগে না। রেক্টেঙ্গেল মানে কি? এটা আয়ত না? আয়ত দেখে বোঝা যাচ্ছে, কিন্তু দেখা যায়। এবার নোটস। নোটস মানে কি? তোমার খাতা কাগজ, খাতা থাকবে, একটা পেজ লাগবে, আছে না নোট? আই এয়ার ড্রপ মানে চোখে তুমি কি দিবা? ড্রপ ফেলবা। দেখো তো ড্রপের মতোই দেখাচ্ছে, উপরে একটা কি জানি চাপার মতো আছে, কি করে দিছে, তবে একটা সুন্দর করে বানাই দিছে। তাই ড্রপ, চোখে ড্রপ দেওয়ার ওই এটাই না যে আমাদের প্লাস্টিকের যে থাকে, দরকারটা কি সব তো জানি না। ঠিক আছে না? তাহলে এয়ার ড্রপ, আর ড্রপ দিচ্ছে মানে ড্রপার মতোই দেখতে, হয়ে গেছে না? এগুলা দেখে তো ভয় পায় মানুষ। হাতের মতো আছে, এটা বলে হ্যান্ড টুল হয়ে গেছে। জুম করে একটা ছবিকে যখন তুমি ছবি জুম করে একটা চিহ্ন থাকে না, রুম করে দেখো না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন দেখো একটা ছোট জিনিসটা দেখা পাচ্ছি না, একটা অন্য গ্লাস দিয়ে মানুষ দেখে না, দেখি তো এটা কি রে, ডাক্তারগুলো তো দেখে, ঠিক আছে না? তাহলে এরকম একটা গ্লাস না, এখানে একটা নাই, গ্লাসটা থাকে, তাহলে বোঝা যাচ্ছে এটা জুম বড় করে দেখতে যাচ্ছে, ছবিটা ছোট বলে দেখতে পাচ্ছিল না, তাহলে ওটা বড় করে দেখতে যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা জুমে রাখবে, তাহলে জুম টুল। ঠিক আছে না? এবার তাহলে এই যে এখানে একটা কালার দেখতে পাবো, উপরে যেটা থাকবে ওটা কি বলছিলাম? ফোরগ্রাউন্ড। তাহলে যে উপরের দিকে দেখা যাচ্ছে না খাতাটা, তাহলে ফোরগ্রাউন্ড, নিচের দিকে থাকবে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে না? শেষ? আচ্ছা দিছে কিছু নাই? আচ্ছা এই তিনটা নিয়ে বলবো, আছে তোমার বই লেখা আছে নিচের দিকে আছে। এই পর্যন্ত বুঝছো? তাহলে বল। আচ্ছা এই টুলগুলো মুখস্থ হয়েছে তখন? একবার জাস্ট দেখো দেখি সবাই মিলে, 1 মিনিট টাইম। বুঝছে? গল্প কলে মনে থাকে যাচ্ছে আপনি। আমার চকলেট খাওয়ার গল্পটা খুব মনে পড়ছে, পুরে বাচ্চাকে চকলেট খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, ছোট করি এখন। তাহলে আমাদের এইসব টুল পড়া শেষ। এবার এই টুলটা যদি আমি ধরো সরাই দিতে যাচ্ছি, দেখতে চাচ্ছি না, আচ্ছা আমি হচ্ছে আমার ইয়াতে আসি, এটাই তো টুল বার নাকি? সবগুলা টুল নিয়ে যে আসছে, কালকে ছিল উপরে যে আছে না নামগুলো, এগুলো হচ্ছে মেনু বার, যতগুলো মেনু নিয়ে আসছে একটা, তাহলে মেনু বার অনেকগুলো টুল নিয়ে আসছে, তাহলে এটা পুরোটার নাম কি? টুল বার, যার ভিতরে যে বারের মধ্যে টুলগুলো থাকবে ওইটা টুল বার। আচ্ছা তাহলে টুলগুলো আমরা পড়ে ফেললাম, হ্যাঁ? আচ্ছা এবার টুল বারের উপরের দিকে দেখি নীল করে আসে না কালারটা একটু, তো ওইখানে আমি লেফট চাপে ধরবো, চাপে ধরে ইচ্ছা আমাদের যে কোনো জায়গায় ওখানে ধরো এখানে নিয়ে আসতে যাচ্ছে, এখানে যে এখানে ছাড়িয়ে দিতে পারবো, এখানে পাবো, তাহলে লেফট চাপে ধরে আমি যেখানে চাবো ইচ্ছা হলে ওখানে সরাইতে পারবো। এখানে এদিকে বোঝা যাচ্ছে ভালো করে, বোঝা যাচ্ছে এখানে বেশি ভালো যাবে না, ঠিক আছে না? তাহলে এই টুল বারটাকে ইচ্ছা হলে আমি এক স্থান থেকে অন্য স্থানে সরাইতে পারবো। কেমনে? তাহলে টুল বারের উপরের দিকে লেফট চাপে ধরে, মানে এটাকে বলে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? এটা বলে ড্র্যাগ করা আছে, নিয়ে চলে আসে, তাহলে নিয়ে চলে আসে। তাহলে আমি যদি ইচ্ছা হয় রাখবোই না, তোমরা এটাই করছিলাম না, খেলা করছিলাম এটা না কোনটা? আচ্ছা আচ্ছা ধরো যে আমি এটাকে, তাহলে আমার যখন কাজ তখন আমি দেখতে পাচ্ছি না ভালো করে, তাহলে এদিকে নিয়ে আসবো, ধরবো আর কাজ করবো, ধরবো আর কাজ করবো, কাজ করা শেষ, ধরে আবার এদিকে সরাই দিলাম, ঠিক আছে? আবার এই পাশে যে দেখতে পাচ্ছ না, এগুলো প্যালেট, তোমাদের বই দেখা পাবো, কালার দেওয়া আছে, ওপাশে কিছু একটা দেওয়া আছে, এই পাশে কিছু দেওয়া আছে, এগুলাকে কি বলবো? প্যালেট। ঠিক আছে, যদি কালার থাকে কালার প্যালেট, ওপরে আছে ব্যাগ। এখানে যে আমরা কাজ করতেছি না, এটা ছোট করে এখানেও দেখা যায় কি হয়, এটা তোমাদের বই লেখা আছে। তাহলে যদি বলে যে ডান পাশে প্যালেটে দেখা যায়, তাহলে ওটা বুঝে নিবা আমি এটা যেটা কথা বলছিলাম, বড় করে যে আমার কাজটা করতেছি, এখানে ছোট করে ওটাও দেখা যায়। আচ্ছা পরে রং করার জন্য আছে, নিচে হচ্ছে কি কি করলাম, হিস্টোরি আগে কি কি ছিল আগে দেখতে চাইলে এখানে দেওয়া আছে। আবার যদি আর একটা স্তর নিতে চাই, এখানে আছে কি তোমার ধরো যে লেয়ার, ওটাকে বলে, পরে লেয়ার আরো ভালো দেখবো, এটা শেষ ক্লাসের শেষ টাইমে ওটা লেয়ার আসবে, আগে এইগুলা শেষ করি। আচ্ছা এখন তাহলে আমাদের এর উপরে যে পরিচিতিটা ছিল এটা কেবল শেষ হলো, এখন তো আমাদের কাজগুলো শিখতে লাগবে। এই যে টুলগুলা ছিল, অনেকগুলো টুল ছিল, এগুলা টুল নিয়ে আমাদের পড়া কেবল শেষ হলো।
আচ্ছা ওপাশে যে প্যালেটগুলো ছিল ওগুলো মাইনাস প্লাস কইছে, এগুলা দেখি একটু। এগুলা কি বলছে? প্যালেট না? ধরে আমার দরকার নাই, আমি দেখতে চাচ্ছি না, রং দেখতে চাচ্ছি না। এইখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, দেখবা এখানে কি আছে? একটা মাইনাস, ঠিক আছে, আর এখানে আছে একটা ক্রস। তা মাইনাসটা হচ্ছে মিনিমাইজ করা। মাইনাস যদি চাপ দেই তাহলে ওটা আমার কি হবে? ছোট হয়ে যাবে। মানে এটা থাকবে না, এটা থাকবে না, ছোট হয়ে থাকবে, অনেক ছোট হয়ে থাকবে, তাহলে মিনিমাইজ করা। আর যদি ক্রস করে দিই চলে যাবে, ঠিক আছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে ওরকম আসলে দেখো তো। তাহলে এই প্যালেটগুলোকে যদি আমি ধরো যে অত বড় করে দেখতে চাচ্ছি না, ছোট একটা জায়গায় রাখতে চাচ্ছি, তাহলে মিনিমাইজ করে দেবো সবগুলোকে। মিনিমাইজ মানে মাইনাসে ক্লিক করা, ঠিক আছে। একদম রাখবোই না, কিন্তু সরাই দেবো, তাহলে ক্রস দিয়ে দেবো, ঠিক আছে। এটাই চতুষ্কোণ নাকি চারটা তো কোণ আছে ওগুলা। সিলেকশন টুল, মুভ টুল। প্রথমে তাহলে আমরা পড়াশোনা করবো এবার কি? সিলেকশন টুল আর মুভ টুল। তিনটা সিলেকশন টুল আছে তোমাদের। ঘুম দিচ্ছে নাকি সবার? ঘুমাই আসো, যাই ঘুমাবো। তাহলে এখন আমরা টুল বার দেখছিলাম, ওই টুল বারের টুলগুলা নিয়ে পড়াশোনা করবো। সবগুলো থাকলে ওই জন্য লাগে 3 মাস, তোমাদের সবগুলো নাই, ওই জন্য লাগবে একদিন। কতগুলো দেখলাম? ওই যে 65 নেই বলো। তোমার পড়বা 5-6টা কয়টা আছে? আবার 5-6টা বললে কি ওগুলো ভালোভাবে অ্যাপ্লাই শিখো না? কিন্তু শিখো না, আমি তো শিখি নাই। না ওগুলোর জন্য ওগুলো নিয়ে পড়তে লাগবে 3 মাস 4 মাস, তাহলে শিখতে পারবা। ওগুলো একটা কোর্স দরকার নেই। তাহলে আমরা এখন শিখবো যা তোমাদের বই যেটুকু আছে ওইটুকু। সিলেকশন টুল, মুভ টুল পরিচিতি। তাহলে প্রথমেই কয়টা আছে? সিলেকশন টুল কয়টা আছে? 3টা। আমরা যদি টুল বারটা লক্ষ্য করি, টুলবারটা এখানে দেখা যাবে। এই টুল বারটা এখানে যে নিয়ে আসি, দেখবো যে 3টা টুল আছে তোমার। সিলেকশন টুল কয়টা? টুল 3টা। এটা দিয়েও ইচ্ছা করলে আমি এই যে ধরা যে কিছু এখানে নাই। প্রথমে কি আছে এখানে? ধরে যে সিলেকশন টুল কয়টা আছে এখানে? 3টা। একটা এখানে, এটা, আর ধরো তোমার হচ্ছে ম্যাজিক টুল। এটা হতে পারে একটা সিলেকশন। এখানে কয়টা টুল আছে? তাহলে বলবো 3টা সিলেকশন আছে। আর মুভ টুল তো মুভ সিলেক্ট করা হবে না, তো সরাসরি কাজ। এটা দিয়ে সিলেক্ট করতে পারবো, এটা দিয়ে করতে পারবো, আর এই যে ম্যাজিক দিয়ে চলে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, সিলেকশন টুল ধরো যে কি বলবো? তাহলে তোমার বইয়ে বলছে কি বাম পাশে উপরের দিকে, টুল বারের উপরের বাম পাশে 3 প্রকার সিলেকশন টুল আছে। তাহলে সিলেকশন টুল 3টা হচ্ছে, আমি যে নিচে দিয়ে দেখতে পাচ্ছি একটু কালো বেশি করে দেওয়া আছে, তীর চিহ্ন আকার দেওয়া আছে। তাহলে ধরো যে আমার যে এরকম করে ছিল, ঠিক আছে, এরকম দেওয়া আছে, নিচের দিকে আবার কালো করে দিছে, কি এরকম করে দিছে, ঠিক আছে। যার যা এরকম করে দেওয়া থাকবে, ওর আন্ডারে আরো অনেকগুলো টুল আছে। ওটা ওই জন্য বলছে যে এই সিলেকশন টুলটার এখানে 3 ধরনের সিলেকশন টুল আছে, মানে ওর ভিতরে আর লুকানো আছে, ঠিক আছে। এটা একটা সিলেকশন টুল, ঠিক আছে, মার্কি টুল যেটা বললাম আর কি। তাহলে মার্কি টুল মানে এইরকম চিহ্ন দেওয়া আছে, মানে ওর ভিতরে আরো টুল আছে। যাদের এরকম থাকবে না, তার ওদের ভিতরে নাই কিছু, ঠিক আছে। আমরা যদি তাহলে এখানে ক্লিক করি, তাহলে ওর ভিতরে কি আছে ওটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দেখি তো আসলে কি আছে। বলবো তাহলে মার্কি টুল। তো মার্কি টুলের আন্ডারে কি আছে? তাহলে ওই নিচে, ওই কালো নিচের দিকে তীর চিহ্ন আছে, মানে ক্লিক করবো। আচ্ছা, এই যে আছে, কি আছে? রাইট বাটন চাপতে লাগবে। যদি দেখতে চাই কি আছে, ওই তীর চিহ্নতে রাইট বাটনে চাপবো আমরা, ঠিক আছে। লেফটে চাপলে কি হয়? ওই যে আমার মার্কি টুল আছে, যদি লেফট চাপি তাহলে ওটা সিলেক্ট হয়ে থাকলো, তাহলে আমি এই যে ছবি আর্ট করতে পারবো। এই যে ওটা সিলেক্ট করে রাখার পর আমি ছবি আর্ট করতে পারবো, পুরো একটা অবজেক্ট অঙ্কন করতে পারবো। যদি আমি ওখানে নিয়ে যাই রাইট চাপি, তাহলে ওর আন্ডারে যেগুলো আছে ওগুলো দেখতে পাবো, ঠিক আছে। ওর আন্ডারে কি আছে? রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। রেক্ট্যাঙ্গুলার মানে বোঝা যাচ্ছে আয়তাকার কোনো কিছু আর্ট করবো। এবার আছে ইলিপ্টিক্যাল, মানে উপবৃত্তাকার কোনো কিছু আর্ট করবো, ঠিক আছে। সিঙ্গেল রো, মানে একটা দাগ অঙ্কন করবো, শুধু একটা লাইন অঙ্কন করবো, সিঙ্গেল রো। কি যদি আমরা হচ্ছে কি বরাবর এটা বলছিলাম যে হতাশ হয়ে উল্টে পড়ে যাবে, হরাইজন্টাল মানে মাটি বরাবর নাকি মাটির সাথে মিশে যাবে। আর বলছিলাম একটা, আর যদি আমি উপর আট করে বলছিলাম ভার্টিক্যাল, দাঁড়ায় থাকবে, ঠিক আছে। তোমার কি মেরুদণ্ড দিয়ে তো দাঁড়ায় থাকো, ওটা কোন দিকে থাকে? উপরের দিকে থাকে, ঠিক আছে। তাহলে ভার্টেক্স একটা নাম আসতে পারে বায়োলজি থেকে, ইংলিশ নাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝবো জাস্ট এখান থেকে কি হরাইজন্টাল বরাবর যদি থাকে সিঙ্গেল একটা রো, তাহলে এটা বলবো হরাইজন্টাল লাইন, এটা কি বলবো ভার্টিক্যাল লাইন, ঠিক আছে। তাহলে এরকম লাইন অঙ্কন করতে চাইলে সিঙ্গেল কলাম কেমনে থাকে? উপরে না, তোমাদের এখানে কলাম লেখা আছে, তাহলে এটা বলবো কলাম। আর সিঙ্গেল রো এমনি থাকে না? তাহলে আমি যেটা বলছিলাম একটু আগে, যদি ভার্টিক্যাল বলি তাহলে বুঝবো কলাম তো উপর থেকে নিচে দিয়ে থাকে। আর যদি বলি হরাইজন্টাল তাহলে কি বলবো? রো। তাহলে সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এগুলা বুঝছো এখন? স্যার, বইতে দেওয়া আছে 24টা টুল,
কিন্তু এখানে আবার লিখে দিয়েছে 69 টুল রয়েছে কেন? 15-24টা চলেছে। কিন্তু এই পাশে 12টাই বসে। আরে ওর আন্ডারে ছিল না? হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছি, ওর আন্ডারে আছে না? ওর মতো ছিল না, চতুর্ভুজের মতো ছিল না। তাহলে ওটা নিয়ে এখন যাই অ্যাড করি, ওটা আয়তই হইতে পারে। আচ্ছা, বর্গ কি আয়ত? বর্গ কি আয়ত? বলাইছিলাম যে বর্গ কি আয়ত? তাহলে তাহলে আমি এটা কি রেক্ট্যাঙ্গুলার বলছে না? তাহলে ইচ্ছা করলে আমি দৈর্ঘ্য প্রস্থ সমান বিষয় আছে, ওটাই তাহলে বর্গ আট করতে চাইলে ওই রেক্ট্যাঙ্গুলারই সিলেক্ট রাখাই করতে লাগবে। ওর কাজই হচ্ছে চতুর্ভুজ রিলেটেড কোনো কিছু কাজ করা, ধরে নিচ্ছে আয়তাকার কোনো কিছু আট করা। ও আবার কিন্তু এরকম চতুর্ভুজ আট করতে পারবে না। এটা আট করতে চাইলে তোমাকে অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে। ইলাস্ট্রেটর ডিরেক্ট সিলেকশন টুল আছে, ওইটা কাজে লাগাই। আগে এটা আট করে নিতে লাগে, তারপর ওটা ধরে এরকম আনা দেওয়া যায়। ঠিক আছে, এখন তোমাদের ওটা করাই নিচ্ছে, ওটা কালকে ক্লাসে হলে হবে। এখন আচ্ছা, এখন যা মনে রাখবো কি আমাদের কি বলছি, রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। তাহলে কোনো চতুর্ভুজ আকৃতির, যেটা চতুর্ভুজ কি অবশ্যই আয়ত হবেই, বর্গও হইতে পারে আমি যদি সমান করে আট করতে চাই। ঠিক আছে, তাহলে ওটার আন্ডারে আমি রেক্ট্যাঙ্গুল নিয়ে এটা নিয়ে একটু কাটাকাটি করে কি হচ্ছে দেখি, তাহলে আয়ত হচ্ছে। ইচ্ছা করলে আমি যদি সমান সমান করতে চাইতাম তাহলে বর্গ হয়ে যেত, আমি চাচ্ছি আয়ত হবে। এখন আমি কি আসলে আমার হাত দিয়ে করে বুঝে নিব এটা বর্গ? আমি কি শিওর 100% মিলে গেছে? না, হ্যাঁ। ভালো যাবে না। যদি চাই এরকম করে, তাহলে আমি কি করবো, শিফট চাপে ধরবো। ঠিক আছে, ধরি যে শিফট যদি চাপে ধরি, তাহলে আমি যাই করি না কেন, দেখো আমি এদিকে যতই কপাকপি করি, ওই বর্গ ছাড়া কোনো কিছু হচ্ছে? দেখো তো কিছুই হচ্ছে না। তাহলে শিফট চাপে ধরে যে আমি যদি আসলে মাউসের লেফট বাটন নড়াচড়া করি, তাহলে একটা বর্গই হবে। আর যদি শিফট না চাপে করতাম, আমি ইচ্ছা মতো বানাইতে পারতেছি। বর্গ হবে কিনা আমি জানতে পারতেছি না, আমি মানুষ তো, আমি মেশিন না। আর যখন শিফটটা চাপে দিচ্ছি, ওর মতো করে হিসাব করে একদম দৈর্ঘ্য প্রস্থ সমান করেই একটা চতুর্ভুজ অঙ্কন করতেছে। ঠিক আছে না? আচ্ছা, ওরকম একটু আগে পড়ছিলাম এই। আচ্ছা, এটা তো বুঝে গেছে এখন। হ্যাঁ, তাহলে আমাদের আয়ত আট করা শেষ, পাচ্ছে চতুর্ভুজে আয়ত বা বর্গ আট করতে পারবো। যদি বর্গ আট করতে চাই, তাহলে কি করবো, শিফট চাপে ধরে লেফট ক্লিক করে আমরা ড্র্যাগ করবো, যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে মাউসটাকে সরাবো। আর যদি আয়ত যেগুলো চাই, যে আমি কোনো চাপতেছি না, এটি আমার ইচ্ছা মতো আমি নিতে পারতেছি। নিতে পারতেছি না, দেখো এই পাশে আয়ত হয়ে গেছে, আমার এই পাশে হয়ে গেছে আমার ইচ্ছা। আর যদি শিফট চাপতাম, তাহলে আমি যতই সরাই না কেন বাবা, ওই বর্গ হইব, মানে বর্গ হইব। আচ্ছা, যেদিকে সরাই না কেন, বর্গ ছাড়া কোনো কিছু হচ্ছে? উপরে যেখানে যাই না কেন, সবই দৈর্ঘ্য প্রস্থ সমান হচ্ছে, বর্গ হচ্ছে। এটা গেল ওরকম করে। এবার তাহলে ওর আন্ডার কি ছিল? কেবল রেক্টেঙ্গুলার মার্কিং টুল গেল। এবার ইলিপ্টিক্যাল আছে না, এটা মানে কি উপবৃত্ত। উপবৃত্ত কেমন? বৃত্ত কেমন? তোমাদের বৃত্ত প্রস্থ সব পাশে কি কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে বৃত্ত। উপবৃত্ত হচ্ছে এরকম। ঠিক আছে, ইন্টারে উঠে উপবৃত্ত নিয়ে জীবন ধ্বংস করা তার মতো একটা অধ্যায় আছে। উপবৃত্ত থাকবে, পরাবৃত্ত থাকবে, পরাবৃত্ত থাকতে পারে এরকম করে, অধিবৃত্ত থাকতে পারে। আমাদের একটা প্রশ্ন আসছিল, কিন্তু বুঝি না উপবৃত্ত কি, হাতেও আসছে প্রশ্ন। উপবৃত্ত তো পৃথিবী উপবৃত্ত আর ঘরে মনে নেই? হ্যাঁ, পৃথিবী একটা কি গোলাকার, কি আসলে ডিম্বাকার বলছে না? তো ওটাই তো একটা উপবৃত্ত হতে পারে। তাহলে বুঝবা পুরাপুরি গোল না, একটু বাঁকে গেছে, দেখো একটু চাপে গেছে না? তো পৃথিবী একটু চাপা বলছিল না? উপবৃত্ত, তাহলে উপবৃত্ত হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যেরকম আমার বর্গটা একদম চারপাশে সমান লাগবে এরকম আট করতে পারতেছিলাম না, আমার শিফট চাপে করতে লাগতেছিল। তাহলে আমি যদি কিছুই না চাপে ওই যে তোমার ইলেকট্রিক্যাল যদি ক্লিক করে আমি যদি একই স্থান থেকে অন্য স্থানে মাছ নিয়ে যাই, তাহলে আমার অবশ্যই গোলটা কোথাও না কোথাও বেকাতারা হবে। ঠিক আছে, তাহলে বাঁকাতারা যদি না হয়, তাহলে আমি কি করতে লাগবে, কি চাপতে লাগবে? তোমরা বলি শিফট। তাহলে শিফট চাপে করলে একদম পুরোপুরি বৃত্ত হবে, তাহলে উপবৃত্ত হয়ে যাবে। করে দেখি তাহলে। বলে আমি এখানে দেখো ইলেকট্রিক এখন সিলেক্ট করা আছে, আমি যেদিকে বৃত্ত অঙ্কন করতে যাচ্ছি অমনি হচ্ছে বৃত্ত। ঠিক আছে, আমি আসলে সব দিকে সমান করে আমার হাত দিয়ে আপ করতে পারবো? সমান হয়েছে একদম শিওর? হবে না তো শিওর করে ধরেছি। তাহলে বা আমি যদি আসলে শিওর করে অ্যাড করতে চাই, তাহলে শিফট চাপে ধরবো লেফট। এবার দেখো যাই যেই করে না একদম বৃত্তই হচ্ছে ওটা। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো কি দেখাতে লাগবে তাহলে এখন? না, এবার কি করতাম, এবার লাইন ছিল না, এবার আছে কি একটা সিঙ্গেল রো, যাই করি না কেন একটা লাইনে হচ্ছে, দেখো রো বরাবর এমনি এমনি হচ্ছে, যাই করি না দেখো অমনি থাকছে। এবার কি আছে একটা কলাম, সিঙ্গেল কলাম করতে যাই, সবচেয়ে নিচেরটা যাই করি না কেন উপরে উপরে হয়েছে, বুঝছো মাথায়? আচ্ছা, তাহলে আমাদের এটার কাজ শেষ। আমি আবার ওই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলে রাখে দিলাম, জন্মেছিলাম না রাখে দিলাম। এবার একটু আরেকটা কি জানি টুল করবো, মুভ টুল না? ধরলাম যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটা কোনো কিছু আর্ট করছি। ঠিক আছে, ওটাকে আমি সরাই যদি অন্য নিজে এমনিও যাচ্ছে, আসলে আমাদের কি দিয়ে করতে লাগবে? বললাম যে এখন একটু আধুনিক আমাদের হয়ে গেছে, 18 সালে তো ওই একটা নাই এখন, একটু উন্নত হয়ে গেছে না? তাহলে আমি ধরো যে ওকে তোমাদের বই অনুযায়ী যেভাবে বলছে, ওকে যে এক স্থান থেকে অন্য স্থানে সরাবো, তাহলে কি করবো, প্রথমে মুভ টুল সিলেক্ট করবো, করার পরে ওখানে নিয়ে যাবো। দেখো যখন, আচ্ছা এটা একটা বিষয় খেয়াল করবা,
এটা বাদ। এখন যখন আর্ট করলাম মানুষের কাজ সবটা দেখছো একটা চতুর্ভুজ আকৃতি কি জানি হয়েছে চতুর্ভুজ বলছি মানে উপরের দিকে এমনি করে গেছে ঠিক আছে এমনি করেছে না হ্যাঁ আছে যখন ওকে ভিতরে নিয়ে যাচ্ছে ও যেটা আর্ট করছে ওটা অবজেক্ট না অবজেক্টের ভিতরে নিয়ে যাচ্ছে এখন দেখো তো কি হয়ে গেছে কার্সরটা নিচে একটা আয়তাকার হয়ে গেছে না তাহলে বলতেছে ও একটা তুমি আয়ত আর্ট করছো ঠিক আছে ঠিক আছে আমরা বাইরে নিয়ে গেছি আবার বলছে তুমি কি আর্ট করবে নাকি করো ঠিক আছে তো চিহ্নটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ভিতরে নিয়ে গেছি আয়ত হয়ে গেছে মানে তুমি আয়ত আর্ট করে ফেলছো ঠিক আছে এটা মানে হচ্ছে তুমি বলছে তুমি এদিকে নিয়ে যেতে পারবা উপরে নিয়ে যেতে পারবা এদিকে এদিকে কিন্তু বাঁকা করে আর্ট করতে পারবো না ওই জন্য উপরে দিচ্ছে নিচে দিচ্ছে এদিকে দিচ্ছে এদিকে তুমি হয় এদিকে এদিকে নিয়ে যাবা নাহলে কিছু করো আর যখন তুমি কিছু করে ফেলছো ওর ভিতরে নিয়ে গেছো তাহলে বলে দিচ্ছে তুমি আয়ত আর্ট করে ফেলছো ঠিক আছে এটা গেল এবার ধরো আমি সরাবো তাহলে আমি কি করা দরকার জানি একই স্থানে অন্য থেকে যদি সরাতে চাই তাহলে আমি কি করবো প্রথমে মুভ টুল সিলেক্ট করবো তাহলে ওখানে নিজে সিলেক্ট করার জন্য কি লেফট না তাহলে লেফট চাপলাম এই আচ্ছা লেফটে ক্লিক করছি এবার দেখো ও এখন ওরকম আছে যখন ওর ভিতরে ঢুকাই দিব তখন ও আমাকে বলতেছে না তুমি কি আর্ট করছো কারণ আমি মুভ টুল সিলেক্ট করছি কাটে দিতে বলছে মানে কাটে একই স্থানে অন্য জায়গায় সরাই দিবে ও কাট ওখান থেকে সরে যাবে ঠিক আছে না ওই জন্য কাট একটা কাজের মতো চিহ্ন চলে আসছে না হ্যাঁ এখন আমি যদি লেফট বাটন চাপে ধরে কোথাও নিয়ে যেতে চাই এই যে চলে যাবে আচ্ছা এখানে কি হলো এখন বলো ওই যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ব্যাকগ্রাউন্ডের ওই কালারটা ওখানে হয়ে গেছে ওটা ফোরগ্রাউন্ডের কালারটা আছে না ব্যাকগ্রাউন্ড ছিল ফোরগ্রাউন্ড আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে একটা যে আচ্ছা এটা হচ্ছে পুরা ম্যাট্রিক্স বা ক্যানভাস চিন্তা করতে পারতাম যেটা ওটার ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে দিতে পারতাম আচ্ছা এই যে অবজেক্টটা আর্ট করছিলাম ওই অবজেক্টটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার ছিল না ওই কালারটা তাহলে এখানে আছে ওই অবজেক্টটাকে নিয়ে চলে আসতে পারতেছে এটা ঘটছে কি ঘটলো এখানে তাহলে প্রথমে কিছুই করে নাই জাস্ট মুভ টুল সিলেক্ট করছি ওটাকে সবাই নিয়ে চলে আসছে তাহলে ওই ব্যাকগ্রাউন্ড ওখানে আসেই ওটা থাক ওখানে ব্যাকগ্রাউন্ড ছিল থাক আমার পুরো অবজেক্টটা চলে আসছে এদিকে ঠিক আছে এখন আমার কি করা দরকার আমার হলে কালারটা ওখানে রাখা দরকার নাই আমি ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসবো ঠিক আছে তাহলে হলে কি করা দরকার ছিল কিছু একটা করতে লাগতো আবার এখানে আসেন এখান থেকে আচ্ছা আবার যদি টুলগুলো হয়ে গেল মুভ টুল সিলেক্ট করছি তাহলে আমি সরাইকে নিয়ে যেতে চাচ্ছি কোথাও সিলেক্ট করে আবার আচ্ছা এখন তাহলে ভাসমান আছে এক স্থান থেকে অন্য স্থানে আছে এখন ভাসমান আছে তাহলে এখন যেখানে নিয়ে যাই এখন ব্যাকগ্রাউন্ডকে তো রাখে চলে আসছি ব্যাকগ্রাউন্ডকে যদি রাখে চলে আসছি তাহলে এখন ও তো একলাই আছে একলাই যদি এসে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা এখন ধরে আমি ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে আসবো ঠিক আছে ওই অবজেক্টটা বাদ দিয়ে এখন ডিলিট করবি আচ্ছা একবার যদি করে ফেলে ওটা আর সরবে না ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা ওখানে যত হয়ে গেছে ওটা শেষ এখানকার এটাই অবজেক্টটা যে বাদ দিলেন কিভাবে বাদ দিলেন অবজেক্টটা ডিলিট করে দেবো ডিলিট ডিলিট ওটা যেখানে ছিল আমার অবজেক্টটা ধরো একটা অবজেক্ট আচ্ছা এখন কেন এরকম হচ্ছে বলো তো আমি আটকাতে চাচ্ছি কারণ মুভ তো সিলেক্ট করা আছে কাকে মুভ করবো কিছুই নাই আমরা কি সরাই বেড়াচ্ছি বলছে ঠিক আছে এই যে এখন আমি সিলেক্ট করছি যে আমি কিছু আর্ট করতে যাচ্ছি রেক্টাঙ্গুলার আর্ট করলাম কি বলো তুমি একটু বলতেছি যে আপনি ডিলিট করলাম কেমনে হ্যাঁ আচ্ছা এখন একটা অবজেক্ট অঙ্কন করছি না হ্যাঁ যদি এমনি বাইরে যাই কোথাও ক্লিক করি তাও ওটা সরে যাবে ডিলিট হয়ে যাবে অটোমেটিক লেফট বাটন চাপছি বাইরে যাওয়ার পরে লেফট চলে যাবে কিন্তু ধরো আমি ওকে কি বললাম সরাই নিয়ে যেতে যাচ্ছি একদম তাহলে কি করবো কাট করে যখন সরাই নিয়ে চলে আবার দেখা যাচ্ছে কি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যখন অবজেক্টটা চলে আসছে এখন আমি এখানে যে নিয়ে যেতে পারবো তুমি বলো এটা ডিলিট করবো কেমন আচ্ছা এখন এই কেমন আছে ভাসমান না ভাসমান যদি থাকে তাহলে এখন আচ্ছা আমি নিয়ে আসছিলাম ভাসমান আসছিলাম এখন ডিলিট করতে যাচ্ছে এটা এখন ডিলিট করা যাচ্ছে না কি করবো এখন তাহলে সিলেক্ট করা তো আছে ভাসমান তো আছে তাহলে আমি যদি ডিলিটটা যদি চাপ দিই তাহলে ডিলিট হওয়ার কথা ঠিক আছে আচ্ছা এগুলা যে হয়ে গেলো এগুলো এখন ডিলিট হচ্ছে না কারণ এটা বসে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ডিলিট করার একটাই উপায় কন্ট্রোল চাপে জেড করা তার যে একটু ভুলভাল করে ফেলছিলাম কিছু করে কিন্তু সরাতে লাগবে ঠিক আছে তাহলে কন্ট্রোল চাপবো জেড চাপবো তোমাদেরকে শিখেছিলাম যেগুলো জানি ব্যাক করতে আমাদের কি করতে লাগে ঠিক আছে যতবার পিছনে যেতে যাচ্ছি ততবার কন্ট্রোল জেড চাপতে থাকবো ঠিক আছে আমরা তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি তখন অবজেক্টটাকে এই পুরার জন্য ব্যাকগ্রাউন্ড এটা না ওই অবজেক্টটা আর্ট করছিলাম ওটার জন্য সাদা ছিল হ্যাঁ সাদা আছে যখন একটা ছবি আর্ট করবো আমরা কোনো কিছু আর্ট করবো মানে অবজেক্ট বানাবো ওই অবজেক্টটার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল ওই যে একটা দিয়েছি ওই কালারটা এটা তো ক্যানভাসের কোথাও একটা কালার থাকবে এইটার উপরে ওই কালারটা থাকবে এটা তাহলে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই যে দেওয়া আছে যদি সাদা করে দিই তাহলে কি হচ্ছে তাহলে ওটা বোঝা যায় ঠিক আছে আচ্ছা মুভ করলাম কি বললাম মুভ শিখছি মার্কেট টুল শিখলাম এবার তাহলে কিছু লেসো টুল শিখি লেসো টুল নিয়ে তোমাদের কিছু আছে আচ্ছা লেসো মানে কি বললাম আঁকা বাঁকা কোনো আর্ট করবো তাহলে আর্ট করা যদি আর্ট করতে চাই আচ্ছা আর্ট করলাম তাহলে এটা কি বলতে লাগবে বেশি কিছু তাহলে সিলেক্ট করবো লেসো টুল দিয়ে কোনো একটা অবজেক্ট অঙ্কন করবো শেষ কারণ ধরো যে এবার
তাহলে লেসও দিয়ে আর্ট করতে পারবো। আচ্ছা ম্যাজিক টুলে তোমার বলা নাই, কিন্তু তাও আমি বলি একটু। ম্যাজিক টুলের কাজটা কি বলা দেখি। ধরো যে একটা ছবি অঙ্কন করছো, ওই ছবির মধ্যে এখানে নীল দিছো, কালার অনেক লাল দিছো, মানে ধরো অনেকগুলো ছবি আর্ট করছে এই ক্যানভাস বা তোমাদের ক্যানভাসে তো বললাম। আচ্ছা ধরো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো ছবি আর্ট করা আছে, যেটা ক্যানভাসের সাথে তুলনা করতে পারো। ওই ক্যানভাসে ধরো যে অনেকগুলো ছবি আর্ট করছো, ধরো যে ওই ছবিটার এখানে আছে নীল রং, ওখানে নীল রং, এখানে নীল রং, তুমি সরাইতে যাচ্ছ, সবাইকে মিশাই দিতে যাচ্ছ। তাহলে ঘষে ঘষে সরাও, ঘষে ঘষে সরাও, এটা চাচ্ছ না, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করতে যাচ্ছ। তাহলে ম্যাজিক টুলের কাজ হচ্ছে ওটা। একটা কালারের উপর সিলেক্ট করে দিলো, তাহলে সবগুলো কালার সিলেক্ট হয়ে যাবে, ওই কালারগুলো সব সিলেক্ট হয়ে যাবে, যতগুলো থাকবে এখানে তোমাদের বইটা নাই, ঠিক আছে। আচ্ছা ম্যাজিক টুল দিয়ে এটা করবো। আর ক্রপ দিয়ে তো বুঝি ডিজাইন করতে হয়, স্লাইড দিয়ে তোমাদের নাই। আচ্ছা এখন আমাদের দরকার, তাহলে ধরো একটা অবজেক্ট আর্ট করা শেষ না, ওই অবজেক্টের কালার দেওয়া দরকার। এমনি তো ব্যাকগ্রাউন্ড কি হিসাবে আছে, ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা আছে ধরতে গেলে। উপরের কালারটা কি, উপরের কালারটা আমি দিতে যাচ্ছি ওকে। তাহলে কি করবো এখন, তাহলে কন্ট্রোল আর ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যদি দেই, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। এখন আমি কি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, সরাই নিলে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে না। এই ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, যখন সরাই নিয়েছিলাম তখন দেখতে পাচ্ছিলাম না। ধরে যখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ডটা আমি দেখবো, দেখার জন্য কি করবো, তাহলে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। কিবোর্ডের কি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। এটা মুখস্থ লাগবে, এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওর ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে যাচ্ছি বা ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছে, যে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, দেখবো আমি ওই যেটা উপরে দেখবো। তাহলে কন্ট্রোল প্লাস, ঠিক আছে। দেখো তো এখানে ছিল না, দেখে চলে আসছে। তাহলে এবার ওর উপরে দেখতে যাচ্ছি যে আমি কি করবো, আমি যে একটা দিছিলাম ফোরগ্রাউন্ড কালার, ওর উপরে একটা কালার দিতে যাচ্ছি। আমার অবজেক্ট কি যায় না, এখানে ভিতরে কোনো নকশা করছি আর, তাহলে ওর উপর কালার দিতে, কালারটা দেখতে, তাহলে পুরোটা ওই কালার হয়ে যাবে না ফোরগ্রাউন্ডটা। তাহলে ফোরগ্রাউন্ডের জন্য অল্টার প্লাস ব্যাক স্পেস, অল্টার ALT প্লাস ব্যাক স্পেস। তাহলে ফোরগ্রাউন্ডটা কেমন আছে, একটা চকলেট কালারের মতো নাকি, দেখি। তাহলে অল্টার দিব, ব্যাক স্পেস দিব, হয়ে গেছে কালারটা, ঠিক আছে। আচ্ছা বুঝছে। এখন ধরো যে আমি পুরোটাকে সরাই নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, ওই যে একটু আগে ব্যাকগ্রাউন্ডটা থাকে যাচ্ছিল, আমি ধরো কোনো রাখবো না, সবাইকে সরাই নিয়ে চলে যাবো। তাহলে আমার হয় সিট চাপতে কন্ট্রোল দেবে, এখান দিয়ে হবে। কিছু একটা হয়েছে, কাটা হয়ে গেছে। ডার্ক করলাম এই কালার দিয়ে। আচ্ছা সিলেকশনটা ভাষা লাগবে। ওটা কি হ্যাঁ রং দিয়ে পড়া হবে রস থেকে যাবে। আচ্ছা যদি এক স্থানে অন্য সহায়তা থাকে, এটা হলো কন্ট্রোল প্লাস 1, এটা হলো আচ্ছা কন্ট্রোল প্লাস অল্টার, এটা খুঁজতেছিলাম। ধরো যাবার কি করছিল বাদ দিই, ধর একটা অবজেক্ট অঙ্কন করলাম, অঙ্কন করছি, এটা এখন কালারটা দিয়ে দিই, ঠিক আছে। এখন কি করবো, যদি আমি রং সহ মানে উপরে ফোরগ্রাউন্ড কালারটা সহ ব্যাকগ্রাউন্ড কালার সব সহকে সরাই নিয়ে অন্য জায়গায় নিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল অল্টার দিই, তাহলে এই যে চলে আসে। আচ্ছা এটা তার কপি করার জন্য এক স্থান থেকে অন্য ওর হুবহু যদি কপি চাই, তাহলে কন্ট্রোল প্লাস অল্টার, ঠিক আছে। একটা আছে যে শুধু ওটা সরে চলে আসবে, একটা কি ছিল এইটা মুখস্থ হইতো তো নাকি, এটা একটা আরেকটা লাগবে, তার ওটা আমি দেখতেছি। এটা তাহলে কি হলো, কন্ট্রোল প্লাস অল চাপে যদি ড্র্যাগ করি, তাহলে কি হবে, কপি হুবহু কপি হবে একটা। তাহলে কপি করার জন্য কি বলবো, কন্ট্রোল প্লাস অল্টার, ঠিক আছে। এটা করলে কি হবে, হুবহু আরেকটা কপি হয়ে চলে আসবে, ঠিক আছে। এবার চাই যে আমি কপি করবো না, ওটাকে সরানি অন্য জায়গায় চলে যাবো। তোমাদের বইয়ে লেখা আছে, মনে আছে দেখি কি লেখা আছে। ধরি যে আগে কি দেখলাম, কপি করা দেখছি না, তাহলে ধরি একটা অবজেক্ট অঙ্কন করছি, এবার আমি সরাই নিতে যাচ্ছি,
তাহলে প্রথমে কি করলাম, অলটা দিয়ে একটা কালার দিলাম। তাহলে কি করবো, হুবহু সরাই নিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল চাপে ধরবো। অল দিয়ে তো কি হয়েছিল, কন্ট্রোল অল দিয়ে তোমার কপি হচ্ছিল। এবার তুমি জাস্ট সরাই নিতে যাচ্ছ, তাহলে এই যে সরাই নিয়ে চলে আসলাম এদিকে, কি করব সরাই নিয়ে আসা যাচ্ছে। ঠিক আছে, একটা অবজেক্টকে কি কন্ট্রোল চাপতে দিলে কন্ট্রোল চাপে ধরে ওই অবজেক্টটার উপর লেফট চাপে ধরবো, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই নিতে পারবো। আর ব্যাকগ্রাউন্ড সহ আনা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড থাকা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওর ফোরগ্রাউন্ডটা মানে যে আর্ট করছি ওই কালারটা সহ নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইটুকুই, তোমাদের এই বইয়ে দুটাই লেখা আছে। স্যার ব্যাকগ্রাউন্ডটা কি সিলেক্ট হবে না? ওটা বাদ আসলে হবে না, শেষ। এটাই এখানকার। আর ইলাস্ট্রেটর এটা সুবিধা, সবই সিলেক্ট করা যায়, এখানে যাচ্ছে না। অথবা যাইতে পারে, আমি ফের বেশি অভিজ্ঞ না। তোমাদের বই যা এইটুকু লেখা আছে, কি লেখা আছে, যদি কপি করতে চাই তাহলে কি কন্ট্রোল প্লাস, সরি শুধু কন্ট্রোল করবো আর লেফট চাপে ধরে এক জায়গায় স্থানে অন্য স্থানে সরাবো। আর যদি কি হুবহু কপি করতে যাচ্ছি তাহলে কন্ট্রোল প্লাস অল, এই যে লেখা আছে কন্ট্রোল প্লাস অল চাপে, কন্ট্রোল প্লাস অল চাপে ধরবো, তারপর মাউসের লেফট বাটনটা এখানে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে চলে যাবো। ঠিক আছে, আর যদি এমনি যদি শুধু কাট করে নিয়ে যেতে চাই তাহলে কি কন্ট্রোল চাপে ধরে নিয়ে চলে যাবো, শেষ। ঠিক আছে, তাহলে কি বলবো, যদি মুভ করতে চাই কপির জন্য, এটা মুভ করার জন্য তাহলে শুধু কন্ট্রোল, কন্ট্রোল চাপে লেফট চাপে, লেফটটা ড্র্যাগ করে ধরবো, চলে যাবে আরেক জায়গায়। ঠিক আছে, চাপে। আচ্ছা, এটা তাহলে গেল, সরাসরি গেল, কালার করা গেল, কি আছে এটা বিষয়টি সবার। এবার আছে ফিদার, ফিদার। ঠিক আছে, ফিদার হচ্ছে, ফিদার মানে কি একটু বাঁকা করে দেওয়া, ঠিক আছে, মানে নমনীয়তা। নমনীয় মানে এঁকে বেঁকে হবে, এঁকে বেঁকে হবে। একটা কালার যদি দিই, কালারটা একটু কম বেশি হয়ে যাবে, কোথায় প্রান্তের দিকে। ঠিক আছে, এই ছবিটা আর্ট করতে চাইছিলাম, ধরো আমি এটার জন্য ধরো ফিদার হচ্ছে 0, ওই জন্য একবার কোনাকুনি আর্ট করছি, মানে একদম কোন দেখা যাচ্ছে, কোন দেখা যাচ্ছে, কোন দেখা যাচ্ছে। যদি আমি ফিদার দিয়ে দিই 10, তাহলে দেখবা একটু হয়ে যাবে আসলে এরকম কোনটা। এটার কাজ করতেছে। ফিদারটা যত দিব তত গোল হয়ে যাবে। ঠিক আছে, এই ফিদার দিয়ে দিই, এই যে 250 দিয়ে দিই, একদম গোলের মতো হয়ে যাবে। আমি আর্ট করতে চাচ্ছি 14 লোক বুঝাই পাবে না কেন এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে না, তাই এটা হচ্ছে নমনীয়তা। দেখো তো একটু পাকা করে দিচ্ছে না, শুধু এই অবজেক্টটারই নাই, কালারেরও নমনীয়তা দিতে হবে। ঠিক আছে, তাহলে ধরো আমি রং করতে চাইছিলাম এত, এই যে এরকম করে রং করে দিছি। ঠিক আছে, ফিদার দেওয়া আছে, এটার জন্য ফিদার কত 0 না, দেখো তো সব একদম কোনাকুনি আছে না। তাহলে দেখো এই রংগুলো কেমন আছে, একদম ডিপ করা আছে। আর ধরো ভিতরে এরকম রং করা আছে, ধরে না যে ভিতরে এরকম কালো করে দেওয়া আছে, আমি কেন কালকে নষ্ট করবো। আচ্ছা, ফিদার দিয়েছি কত, ফিদার দিছি, ফিদার দিছি ধরো 10 দিছি, 10। ভিডিওটা দেখে বলে এই স্যার কি ধরো যে ফিদার দিছি কত 10, তাহলে এরকম তো বাঁকা হবেই। আর কালারগুলো হচ্ছে প্রথমে দেখো এদিকে কমে যাবে, অত ডিপ আর থাকবে না, এইদিকে আর উপরের দিকে একটু করে থাকবে। ঠিক আছে, আর ভিতরের দিকে আবার ঘন থাকবে। মাথা বুঝছে, তাহলে ফিদার বুঝছো। তাহলে যদি বলে ফিদার 10, তাহলে নমনীয়তা হয় 20। কেন, এই যে এইদিকে 10 পরিমাণ গেছে, ওইদিকে 10 পরিমাণ গেছে, মোট তো 20 হয়ে গেছে। যদি 20 দেয়া থাকে তাহলে 40। ঠিক আছে, মাথা বুঝছে। তাহলে আমাদের বই লেখা আছে তো, এই যে 10 যদি হয় তাহলে ফিদার হবে, সরি যদি ফেদার হয় 10, প্রান্তের নমনীয়তা হবে 20। প্রান্ত এবার সাথে উপসাবাস মিলে 20। বুঝছেন, তাহলে যদি এইটার জন্য ফিদার কত 0, এটা ফিদার যে একটা আছে, কোনো একটা আছে 10, আমি ধরলাম 10 আছে, তাহলে বুঝবো ধরেন কালার দিয়েও হবে, ওটা দিয়েও হবে। তাহলে ফিদারের কাহিনী বোঝা গেছে। গেছে। এবার লেসো টুল, পলিগনে লেসো টুলের সাহায্যে সিলেক্ট করা। জাস্ট একটা ধরি, আমাদের একটু বলে দিই, ধরি যে ফুলটা আর্ট করা আছে, ফুলের কোনো অংশ দিয়ে এই ফুলটা আমি কাটে উঠাই নিই ছবিটা থেকে, তাহলে লেসো দিয়ে তো এটা করতে পারি, কারণ আঁকা পাকা ছবি আর্ট করার জন্য লেসো না। তাহলে ধরি যে লেসো টুল সিলেক্ট করছি, একটা তোমাদের লেসো টুল দেখাই দিলাম, এটা এখন বেশি না দেখা টাইম তো বেশি নাই। ধরে এই ছবিটা আমি উঠাবো, তাহলে লেসো টুল সিলেক্ট করে রাখছি ধরো, তাহলে আমি ধরি যে লেফট যদি চাপে ধরি এরকম এরকম করে কাপা এরকম করে পুরো ফুলটা সিলেক্ট করতে পারবো, আলাদা করে নিয়ে করে নিতে পারবো। তাও যদি কাট করে দিই তাহলে ওটা সরে যাবে, অন্য নিয়ে যাই পেস্ট করে দিব, বসে গেল। ঠিক আছে, তাহলে লেসো টুলের কাহিনী বুঝছো না যে আঁকা বাঁকা করার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, পড়াইলাম না। রঙের গাঢ়ত্ব, এবার রঙের গাঢ়ত্ব, এটার কাজ কি হচ্ছে ওপাসিটি। ধরো একটা ছবি অ্যাড করছিলাম, বড় ছবি অ্যাড করলে বেশি গালি যাবে নাকি, সাদা ছবি অ্যাড করি। তাহলে ধরো এই ছবিটার রং দিছি আমি লাল, এটা লাল রং। ঠিক আছে, কালো কালি দিয়ে লাল রং, লাল লেখা না, বলো দেখি কালো কালি দিয়ে, বলো যে কালো কলম দিয়ে লাল লিখতে পারবে কে কে, এই যে আমি লিখে দিচ্ছি না। তাইলে ধরো যে আমি এটা লাল কালার করছি, লাল কালারটা দিয়ে করছি, থাকে না ডিপ কালার একটু কম কালার,
ওই যে একই ডিজাইনের একটু কম রং তাহলে ভালো হতো, বেশি হইলে ভালো হতো। তাইলে ধরো যে কালার একটা ডিপ আছে, মানে ওটার অপাসিটি 100%। অপাসিটি মানে হচ্ছে তাহলে গাঢ়ত্ব, কতটা গাঢ়, এই রংটা কত গাঢ় দিছে, ওটা হচ্ছে অপাসিটি। এই যে তুমি আচ্ছা পার্সেন্টেজের উপর নির্ভর করে। আমি যদি 10%, তাহলে আসলে লালটা কেমন হয়ে যাবে, কম হয়ে যাবে, অনেক কমে যাবে, বোঝা যাবে লাল ছিল। ওই যে সূর্য যখন ডুবে যাচ্ছে একটা কম লাল, তখন বেশি লাল থাকে। যাই হোক, আচ্ছা সূর্য যখন উঠতেছে তখন আমাদের এইদিকে যদি তাকাই, সূর্য ধরো পূর্ব দিকে উঠতেছে, একটু একটু লাল দেখাচ্ছে না, যখন বেশি চলে আসছে তখন তো একদম বেশি লাল হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা রাখবো কোনো একটা রঙের গাঢ়ত্ব তো বোঝা যাচ্ছে, কম বেশি রংটা, রং ওইটাই থাকবে কিন্তু রংটা ডিপ থাকবে না থাকবে না, আমরা ডিপ দিয়ে বুঝি বেশি। তারপরে হচ্ছে গাঢ়ত্ব এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি দিয়ে তাহলে একটা যেরকম বলছেন আকাশের রং, নিচে আমরা গাছপালা কি সবুজ, নিচে নদী আর্ট করছি নীল রং দিছি, উপরে আকাশটা নীল না, তাহলে ওই নীল আর এই নীলের গাঢ়ত্ব এক হবে। যখন ছবিটা আর্ট করবো তাহলে ওটা নিশ্চয়ই কমাই দেওয়া উচিত, তাহলে অপাসিটি ওখানে কমাই দেবো, এখানে অপাসিটি বাড়ানো থাকবে, তাহলে অপাসিটির কাজটা তো বুঝতে পারছি। কিছু পেলাম বাদ গেল, থাকি না, অপাসিটি বুঝে গেছি, 100% বুঝে গেছে। স্ট্রোক মানে হচ্ছে ধরো একটা অবজেক্ট অঙ্কন করছি, হ্যাঁ লোক স্ট্রোক করে মশাই এটা না, এই একটা অবজেক্ট অঙ্কন করছি না, এর প্রাচীরগুলো যে থাকবে এটা কতটা মোটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রোক। তাহলে ধরে যে আমি আরো মোটা করতে, প্রাচীরগুলো আরো মোটা করে দিতে যাচ্ছি, তাহলে এটা স্ট্রোক ধরো যে একটা আছে 5-10 কিছু একটা আছে, তাহলে কেউ যদি স্ট্রোক একদম 0% করে দেয় তাহলে বোঝাই যাবে না ভালো করে, একদম চিকনা দাগ দিয়ে হবে, ঠিক আছে, অনেক চিকন হবে। আচ্ছা আর যদি অনেক কেউ যদি স্ট্রোক যে 20, তাহলে আরো মোটা হবে, ঠিক আছে, প্রাচীরটা প্রতিটা প্রাচীর অনেক মোটা করে হবে। কেউ যদি 100 দিয়ে দেয় এমন প্রাচীর হবে ছবিটাই দেখা যাবে না। স্ট্রোকের মানে বুঝা হয়েছো? তাহলে অপাসিটি কি, রঙের গাঢ়ত্ব। স্ট্রোক মানে যে আমাদের পাতগুলো থাকে, পাতের পুরুত্ব, ঠিক আছে না। স্ট্রোক গেল, যদি 1 থেকে 16 পর্যন্ত হতে পারে। এই স্ট্রোক আমরা একটা সাইজ করে দিব, কোনো একটা করে দিব। স্ট্রোক টিস্ট্রোক যে বললাম এগুলোকে দেখাই, খালি তো বলে দিলে হবে না। আচ্ছা ধরা যায় কি হলো, এটা কি বলতে চাই, ধরো একটা কি অবজেক্ট আর্ট করছি, ঠিক আছে, না এগুলা বলি না, কম বলি, তোমাদের এখানে আসলে এগুলা বাইরে হয়ে যাচ্ছে। এখন তাহলে একটা অবজেক্ট অঙ্কন করছি, কালার দিব, কি কালার দিব, ওর ফোরগ্রাউন্ড কালার যেটা আছে ওটা দিলাম। চলো তোমাদের যেহেতু লাল দিয়ে পড়াইছিলাম, তাহলে কালার কেমনে চেঞ্জ করি, এটা তো পড়া আছে। তাহলে আমরা কালার প্লেট থাকবে এখানে, কালার প্লেটে যাই, এই যে উপরটা ফোরগ্রাউন্ড, নিচেরটা কি ব্যাকগ্রাউন্ড না, তাহলে ফোরগ্রাউন্ডের ওখানে ক্লিক করবো, কালারের জন্য একটা চলে আসছে সিলেকশন, কোন কালারটা নিব। ধরে আমি যে লাল নিতে যাচ্ছি না, তাহলে লালে দিয়ে যাই, কম লাল নিব না বেশি লাল আছে দেখি, এখানে দেখা যাবে আসলে কেমন লাল হবে। আরো দিব, আচ্ছা এখানে তাহলে আরো উপরে নিয়ে যাই, এটা লাল দিচ্ছে, ঠিক আছে, থাক। তাই এটা কিসের রং দিলাম জানি, ফোরগ্রাউন্ড না, ফোরগ্রাউন্ডটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে কি আবার কি ফোরগ্রাউন্ড অ্যাপ্লাই করতে যাই, শর্টকাট শিখালাম একটু আগে, অল্টার প্লাস ব্যাক স্পেস। তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস যদি দিই, ওটা লাল হয়ে গেছে। লালটা আমার এত দরকার নাই, কম লাল দরকার। তাহলে কি করবো, অপাসিটি, গাঢ়ত্ব। তাহলে অপাসিটির জন্য ধরে যেখানে তো প্লেট ছিল, প্লেটের ওখানে কি অপশন আছে স্যার? অপাসিটি তো আমাদের ওখানে ছিল, যেখানে এটা সিলেক্ট করলাম, তাহলে ওখান থেকে করি। দেখো তাহলে কালার যেখান থেকে করতেছিলাম ওখানে অপাসিটি ইচ্ছা হলে করা যায়, আবার আমি এদিক থেকেও বার করতে পারি। দুইটা মিলে আমি ইলাস্ট্রেটর এখানে মিলাম, গোলমাল লাগে দেখেন। তাহলে কালার আইকনের উপর ক্লিক করি, অপাসিটি এখানে দেওয়া আছে না, ওই এরা কি চোখ কি বেশি দেখতেছে, আছে আছে, টেনশন নিও না, ঠিক আছে। এডিট ক্লিক করলাম, তো ওর আন্ডারে অনেকগুলো কি আছে, অনেকগুলো। এডিটের পরে আমি যাবো হচ্ছে ফিলে, ঠিক আছে, ফিলে যাবো, ফিলের পরে আমার চলে আসছে এখানে দেখো অপাসিটি 20% দেওয়া, আমি আরো কমাই দিই, হ্যাঁ ছবিটা দেখা যাবে না 2% করে 5% নাই, 5% আমার বুঝাই যাচ্ছে না, একবার বেশি করে দেন, তাহলে হ্যাঁ বেশি হবে না, কম বেশি হবে।
এক করে দিই। আমি করে দিচ্ছি আমাকে সুন্দর লাগে। ওমনি তো এবার একটু চেঞ্জ এবার না। একটু আচ্ছা আমি ওপাসিটি কত দিছি মানে এক দিছি না? আচ্ছা আর একটু বাড়াই দিই। কই আপনার এক কিছু আমার তাহলে আমার ছবিটা আট করার আগে অপাসিটি ঠিক করে দিতে লাগবে, এটা বলেছিল। তাহলে কি করবেন, ফিল দিব, ফিলের পরে অপাসিটি আছে 1% দিলে বোঝা যাবে না রং করছে। এটা দিলাম ধরা যায় 30% দিই, না না অত বেশি দিলে তোমরা বলবা যে আছে 10% দিলাম, ঠিক আছে? অপাসিটি 10% দিছি। এখন কি করলাম, ওকে করে দিলাম। আমি একটা অবজেক্ট অঙ্কন করবো, ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট। আচ্ছা হ্যাঁ দেখি তো, তাহলে আমি এখন অঙ্কন করি একটা, তারপর দিই দিই কি হয়। এটা দেখে গেছি না একটু রিলি আলাদা কিছু আলাদা হচ্ছে হ্যাঁ? আলাদা হচ্ছে এটা বেশি বললে আসবে পারে না কি যে মানে বুঝে কেমন ওই ওটা তাহলে এবার দেখো কোনো একটা অবজেক্টের কি অপাসিটি, অপাসিটি মানে রঙের মানে কোনো কালারের কি গাঢ়ত্ব দিব আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে একটা ধরো যে অবজেক্ট অঙ্কন করলাম, ঠিক আছে? আর্ট করার পরে এখন আমার ফোরগ্রাউন্ড কালার কি আছে, এখানে লাল দেওয়া আছে না, তো ওই লালটা অ্যাপ্লাই করবো, কতটুকু গাঢ়ত্ব দিয়ে অ্যাপ্লাই করবো এটা প্রথমে আমাদের ঠিক করে দিতে লাগবে। এই জন্য আমাদের প্রথমেই মেনু বারের এডিটে যেতে লাগবে, ঠিক আছে? এডিটের আন্ডারে আছে ফিল, ফিলে যাবো, ফিলে যাওয়ার পরে এখানে ফোরগ্রাউন্ড কালার লেখা আছে না, ওটা তো ফোরগ্রাউন্ড কালারে আমি দিতে যাচ্ছি। ওটা গাঢ়ত্ব কত দিচ্ছি 10%, আমি 20% দিচ্ছি, ঠিক আছে? 100% দিলে কি মানে ফুল একেবারে ডিপ দেখাবে কালারটা, যতটা গাঢ়ত্ব করা যায় 100%। আমি যত 20% দিব, অতটা করবো না, 20% দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখো লাল দেখাচ্ছে কিন্তু পুরোপুরি লাল হয়েছে কি লাল হয় না। তাহলে আর 50% দিলে ভালো দেখা যায় না? তাহলে ধরে যে কন্ট্রোল জেড করে এটাকে সরাই দিই। মানে কী করবো আবার, তাহলে এডিটে যাই, আর একটু গাঢ় দেখতে চাই যদি, তাহলে ফিল, ফিলের পরে কি স্টেপগুলো লাগবে কিন্তু, তাহলে এডিট, এডিটের পরে ফিল, ফিলে যাই কি কোপাসিটি অপাসিটি, অপাসিটি কত আছে 20%, আমি 50% করে দিই, 50% করে দিয়ে যদি ওকে করে দিই, দেখো এবার একটু লাল দেখাচ্ছে না, আগের মতো 100% কিন্তু না। এবার যে আরও লাল করতে যাই 100% করে দেবো, তাহলে কন্ট্রোল জেড দিয়ে যেটা করলাম এটা আগে কিছু বাদ দিই, তারপর কি করবো এডিটে যাবো, এটা আবার কি ফিলে যাবো, ফিলে যাওয়ার পর এটা কি 100% দেবো নাকি 100 দিয়ে যদি ওকে করে দিই, এবার পুরোপুরি লাল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে গাঢ়ত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে কি কাজ, ধরো একটা চিত্র আর্ট করতেছি, আর্ট করার সময় যেইটুকু আমি গাঢ়ত্ব কম বেশি করা দরকার, আকাশের রং নীল দিছি, ঠিক আছে, ওটা কম করা দরকার, তো ওইটুকু আগে কি দিয়ে সিলেক্ট করবো, ধরো লেসো দিয়ে করবো, কারণ আকাশ তো আমরা আর্ট করার সময় পুরোপুরি একদম সাদা আর্ট করি না, তাহলে লেসো দিয়ে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করবো, আমার হচ্ছে আমার ওই যে এডিটে যাবো, ফিলে যাবো, অপাসিটিটা করে দেবো, ঠিক আছে? এবার ধরে যে কি বললাম, ফিদার, ফিদার দিয়ে কি জানি করা হয়, নমনীয়তা না, তাহলে এটা নমনীয়তা দেখতে যাচ্ছি। ধরো তাহলে এটা আগে সরাই দিই, ধরো যে একটা ফিদার, এখানে ফিদার অপশনটা উপরের দিকেই আছে, দেখো এখানে লিখে দেওয়া আছে, এখানে ফিদার লেখা আছে, ঠিক আছে? ফিদার লিখে দেওয়া আছে, আচ্ছা এখন তাহলে কি আমার চালু সব, তাহলে ফিদার মানে কি নমনীয়তা। প্রথমে আমাদের উপরের দিকে বলছিলাম এখানে ফিদার লেখা আছে, তো তোমাদের বইয়ে তো এখান থেকে ডিরেক্ট নাই, নিয়ম কি আবার এডিট, মানে আমি এডিট করতে যাচ্ছি না, তাহলে এডিটে যাবো আবার, প্রথমে এডিট, এডিটের পরে দেখো পেস্ট ছিল, তাও কি ফিল আছে, ফিলের নিচে কি আছে স্ট্রোক, স্ট্রোককে যায়, আচ্ছা তাহলে মানে হাতে কিছু একটা আর্ট করতে লাগবে, তাহলে আমি যদি এডিটে যাই, স্ট্রোকে যাই, স্ট্রোকে যাওয়ার পরে অপাসিটি আছে, কোপাসিটি হইতো কোপাসিটি এখান দিয়ে তাহলে হবে না, আমাদের ফিদার তাহলে এখান থেকে করতে লাগবে। দেখো এর উপরে দিয়ে যেটা বললাম এডিটে তো না, এডিটের নিচে মেনু বারের নিচের দিকে দেখো অপশন বার, যেগুলো অপশন বার এখানে ফিদার লেখা আছে, এখানে ফিদার লিখি, ফিদার যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে তুমি কত কত ফিদার আছে ওই সাইডে, যেহেতু আমি ওর মানটা চেঞ্জ করতে চাচ্ছি নিশ্চয়ই, তাহলে পাশে একটা ঘর থাকবে, ক্লিক করলে কি হবে, এখানে যদি ক্লিক করি কত চাচ্ছি 1 10 20 30 40 50 করে দিই, ঠিক আছে? আমি ধরলাম যে ফিদার দিয়ে দিছি কত 50 লিখে দিছি, ফিদার 50 লিখে দিছি, তাহলে এবার একটা অবজেক্ট আর্ট করতে চাই, কি জানি করবে, বাঁকা করে দিবে না, নমনীয় করে দিবে না, দেখি আমি ধরো যে কি সিলেক্ট করা আছে এখানে রেক্ট্যাঙ্গুলার না, তাহলে আয়ত হওয়ার কথা ছিল, এখন তো আয়ত আছে, যখন ছাড়ে দিব কেমন হয়ে গেছে, ঠিক আছে?
হয়েছে না, একটু বাঁকা হয়েছে? হয়েছে। তাহলে এগুলো প্র্যাকটিক্যালি দেখা দেওয়া হয়ে গেল, আর কিছু নাই এখন। এই যে আর মেলা জিনিস আছে এদিকে। গারক তৈরি স্টেপ হলো ফাইল সেভ করা কি দেখা দিতে লাগবে কালকে মতো আবার। ওই যে ফাইলে যাব, নিচে সেভ দিলে সেভ অ্যাজ, ঠিক আছে? সেভ এজ আবার নাম চাবি, কি নামে সেভ করতে যাচ্ছ, লোকেশন চাবি, মানে কোথায় রাখতে চাচ্ছি, ওটা দিয়ে ওকে করে দেবো। এগুলো বলতাম না কালকের মধ্যে, একই নিয়ম। কালকেও বলবো না, যখন ইলাস্ট্রেটর পড়াবো। লেয়ার, এবার লেয়ার পড়াই। এবার লেয়ার মানে কি, একটু প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, একটা ধরো যে এখানে একটা ছবি অ্যাড করছি, কালার দিছি, এটা সবুজ কালার দিছি, পুরোটা হচ্ছে সবুজ কালার। এই সবুজ কালারের উপরে কি করছি, একটা এখানে আবার তোমার ছবিটা দিতে হচ্ছে, ঠিক আছে? আর তোমার ছবিটার সাথে পাশে না, তোমার ছবিটার আবার হচ্ছে উপরে আবার দিয়ে আরেকজনের ছবি দিতে আছে। তোমার ছবিটা একটু দেখা যাবে, ওরটা আবার অর্ধেকটা দেখা যাবে, মানে তুমি অর্ধেকটা দেখা যাচ্ছে, অর্ধেকটা দেখা যাচ্ছে। তাহলে এগুলো কেমনে হবে? লেয়ার সৃষ্টি করতে হবে। নিজে একটা রংটা একটা লেয়ার, উপরে একটা দিয়ে আছে, ওর উপরে আরেকটা লেয়ার, স্তর আর কি। এই লেয়ার মানে হচ্ছে স্তর, মানে একটার উপর আরেকটা জিনিস, আরেকটার উপর আরেকটা জিনিস, এটা রাখতে যাচ্ছে, এটা হচ্ছে লেয়ার। লেয়ার বুঝছো? তাহলে লেয়ার করার জন্য তাহলে কি করতে লাগবে, এগুলো দেখতে লাগবে। তাহলে পড়া শেষ। প্রথমে তাহলে ধরো যে প্রথমে যে আছে ওইটা তো একটা লেয়ার চিন্তা করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা। প্রথমে তাহলে কম্পিউটার হচ্ছে ওকে লেয়ার হিসেবে ধরে না, জাস্ট একটাই যেহেতু আছে ওকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে। আমি চলে লেয়ার বানিয়ে দিতে পারবো যদি প্রথমে ওটাকে লেয়ার বানাতে চাই। প্রথমে দেখো তো কি লেখা আছে এখানে, প্যালেটের এখানে দেখো এদিকে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড। এটা কি প্যালেট না? এগুলা বলছিলাম এখানে যা যা ঘটতেছে এখানে পাশে কি দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে লেয়ারের জন্য এখানে আছে। প্রথমে এটা লেয়ার না হয়, প্রথমে যেহেতু আছে ওই জন্য ব্যাকগ্রাউন্ড ধরে নিচ্ছে। ওটা সবার যেহেতু নিচে ওর উপরে তো বাকিগুলো দিব, ব্যাকগ্রাউন্ড ধরে নিচ্ছে। চাচ্ছি আমি ওটা ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি ওটা লেয়ার বানাবো। যেহেতু অনেকগুলো ওর উপর যদি কিছু দিতে চাই, তাহলে ওর নাম তো দিতে লাগবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো ওটা 1 নম্বর লেয়ার দিতে যাচ্ছে। যদি ওর নামটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে মাউসের কার্সরটা ওখানে রাখে লেফট বাটনটা দিবে, চাপ দিব, ঠিক আছে? দিবে চাপ দিলে তোমার লেখার জন্য কিছু চলে আসে। কি অপশন চাচ্ছ বুঝলে, এর নাকি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে কোন নাম লেয়ার 0 করতে যাচ্ছে, রাখে দিই। প্রথম যেটা শুরু, সেটা তুমি আরো তোমার নাম দিতেই পারো চাইলে, ঠিক আছে? ধরো যে ওটা সবুজ দিয়ে আছে, তাহলে গ্রিন। ওর পর তোমার ছবি দিতেছো না, তাই উপরে একটা লেয়ার দিতে যাচ্ছ, ওই লেয়ার আবার একটা বক্স আসবে, তোমার ছবির জন্য তোমার লেয়ার, তোমার নাম দিয়ে তুমি লেয়ার নাম দিতে পারো। এবার ধরো যে ও দিচ্ছ, আরেকটা লেয়ার নাম দিতে পারে, একটা যেন নাম দিলে হলো। লেয়ার যেহেতু প্রথমে থাকবে 0 থাকবে নাকি। কালার টালার অপাসিটি এগুলা দিলে দিতে পারো, যেটা দরকার দিলাম। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা নাই, এখন লেয়ার 0 নামে গেছে। এখন আবার চাচ্ছি এর উপর এখন আমি অনেকগুলো ছবি টবি আনবো বা কোনো আর্ট করবো, ঠিক আছে? যেরকম তোমাদের বই একটা জাতীয় কবিতা ছবি আর্ট করে দেওয়া। স্যার তাহলে আমাদের তো ওই যে ইয়াটা হাতে ওটা প্যালেট থেকে নেওয়া যায় না, ওই যে অপাসিটি আমরা যে এডিট থেকে নিয়ে আসলাম, এই লেয়ারটার জন্য অপাসিটি নিতে পারবো না। যখন একটা প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ডের পর অনেক কিছু করতেছিলাম, তখন তো আনা যাচ্ছে না। এখন এটা লেয়ার বানিয়ে দিলাম না, এখন তো ওই লেয়ারের অপাসিটি করতে হবে, ওখানে আবার অপশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, যখন ওই লেয়ারটা নিয়ে নিচ্ছিলাম, ওই লেয়ারটার ব্যাকগ্রাউন্ড, ওই লেয়ারটার জন্য একটা অপাসিটি থাকতেছিল, যখন এই বক্সটা যা আসলে দেখছিল না। আচ্ছা, এবার ধরো যে আমাদের জাতীয় পতাকা সুন্দর ছিল। ছিল। আচ্ছা, আর্ট করেছিল কিন্তু আমাদের পাশে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে তাহলে কি করবো, পতাকা আঁকা তোমাদের বইয়ে যেটা আছে ওইটাই করবো। পতাকা মানে দেখো তো, প্রথমে একটা কি কালার থাকে, সবুজ, ওটার উপরে লাল ভিতরে না, তাহলে সবুজের জন্য একটা লেয়ার থাকবে, আর এত কিছু তো ঘটবে, সব কিছুর জন্য একটা লেয়ার থাকবে, সবুজের উপর লালের জন্য একটা লেয়ার লাগবে, ওটাই করবো। দেখি তাহলে প্রথমে সবুজের জন্য একটা পতাকা আর্ট করি নাকি, প্রথমে একটা আয়ত আর কিছু আর্ট করি, পতাকা তো আমাদের আয়ত নাকি, দিলাম 10:6 কি 6, আমাদের 10টা হিসাব যেটা নাই, এই যে স্কেলগুলো দেখে 10:6 তোমরা বানাই নিতেই পারো। ধরলাম যে একটা বানাইছি কোনো মতো, ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি দেখাচ্ছে, দিলাম, ঠিক আছে। আচ্ছা, অপাসিটি কিসের জন্য এরকম টাকা দেখাচ্ছে, অপাসিটির জন্য, লেয়ার ফেদারটা তাহলে কি করা উচিত, 0 করতে লাগবে, ঠিক আছে? তাহলে এটা আমি বাদ দিই, এটা যদি ডিলিট করতে চাই, কিছু করছি এমনি বাইরে ক্লিক করলেই চলে যাবে এটা, ঠিক আছে? তাহলে ফেদারটাকে ঠিক করি, ফেদার কি জানে উপরে ছিল, তাহলে 0 করে দিই, ঠিক আছে? 0 করে দিচ্ছি। এবার তাহলে আবার 8 করি, ঠিক আছে? আচ্ছা, এবার জাতীয় পতাকার রং কি সবুজ না, এর কি একটা কালার দিব না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সবুজ, তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস, লাল লাল, আমাদের কি দেখা গেছে, লাল ছিল এখানে, লাল হয়ে গেছে। না, ফুলগ্রাউন্ড মানে আমি তো লেয়ার দিয়ে এবার বানাতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড, বুঝলেন? নাই? যাতে একটার উপর কাজ করবো না, এটা একটার উপর ওটা দিলে ফরগ্রাউন্ডে দিতে লাগবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা কি করবো, সবুজ দিব, যেহেতু সবুজ দিব তাহলে কালারের উপর ক্লিক করি, তাহলে সবুজে নিয়ে যাই, যখন সবুজ করছে আলো সবুজ আসতেছে, আর যে ওইটা আছে, বুঝছে? ব্যাকগ্রাউন্ডটা সবুজ হচ্ছে, এটা লেয়ার বানাচ্ছি,
ওটাই সবগুলাই একটা একটা করে হবে। দাঁড়াও, যদি একটার উপর করতাম তাহলে তুমি এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম, ঠিক আছে না? ধরো একটাই লেয়ার, আমি তো লেয়ার নিয়ে কাজ করতেছি, লেয়ার দুইটা হইতো না, এবার আমার লেয়ার অনেকগুলো থাকবে। আগে যে এতক্ষণ ধরে যেগুলো শিখছি একটা লেয়ার দিয়ে করছি, ওই লেয়ারটার নাম কি ছিল? ব্যাকগ্রাউন্ডের কাজ করছি। ওর তুমি সবুজ দিয়ে দাও, উপরে একটা খালি লাল আর্ট করে দিও, তাহলে হয়ে যাবে। কিন্তু আমার এবার করতেছি কি, লেয়ার ইউজ করে একটা লেয়ারে থাকবে সবুজ, প্রথম লেয়ারটা কি সাদা, যেটার উপর আমি আর্ট করতেছি ওইটা একটা। আচ্ছা আমি এখানে দুটাই ঘটাই ফেলছি, ওই সাদা মিলে একটা হয়েছে আগে। আচ্ছা পরের বার আমার লালটা আরেকটা লেয়ার ইউজ করবো। এখানে ধরো যে প্রথম লেয়ার কি করতেছে আমি, এর লেয়ারটার নাম কি ছিল? 0 নাম্বার লেয়ার না? 0 নাম্বার লেয়ারে কি দিব? সবুজ একটা কালার দিব, ঠিক আছে? ওই কালারটা কিন্তু ফোরগ্রাউন্ড কালার, এই লেয়ারের জন্য ফোরগ্রাউন্ড কালার অল্টার প্লাস ব্যাক স্পেস, তাহলে এবার সবুজ হয়ে গেছে। তাহলে আমার এই লেয়ার শেষ, আমার এখন কি আরেকটা লেয়ার অ্যাড করা লাগবে না? আচ্ছা তাহলে ওই লেয়ারটা যদি আনতে চাই তাহলে আমাদের তাহলে দেখো এই আমাদের যে কি আছে, এটা প্যালেট না? প্যালেটের দিকে দেখো, প্যালেটের উপরে যে নামগুলো দেওয়া আছে এই সাইডে দেখবো এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখতে পাবো, ঠিক আছে? তো ওইখানে যদি ক্লিক করি তাহলে আমার আসবে অপশন চলে আসবে অনেক। আসবে কি তুমি নিউ লেয়ার নিতে চাচ্ছ, যে নিউ লেয়ার কোনো লেয়ার ডিলিট করে দিতে চাচ্ছ, যদি একটা লেয়ারকে ডিলিট করে দিতে তাহলে ডিলিটে ক্লিক করবো, যদি নতুন নিতে চাই নতুনে ক্লিক করবো। তাহলে আমি নতুন একটা লেয়ার নিতে চাচ্ছি না, তাহলে নিউ লেয়ারে ক্লিক করে দেবো। আর নিউ লেয়ারটার নাম কি বলে? 0 নাম্বার লেয়ার, এবার নাম কি হবে? 1 নাম্বার লেয়ার, ঠিক আছে? তাহলে 1 নাম্বার থাক। এই যে অপাসিটি কি 100 থাকবে না, কমা করা করতে হবে, ঠিক আছে? এবার তাহলে আমি ধরো ওগুলাই থাক, দিলাম আরেকটা লেয়ার। এই যে দেখো একটা লেয়ার হয়ে গেছে, লেয়ার 1। এখানে যে যে কাহিনীগুলো হতেছি মানে শর্টকাটে দেখা যাবে বলছিলাম। এটা ছিল 0 নাম্বার লেয়ার, উপরে কি 1 নাম্বার লেয়ার। এবার আমি কিসের কাজ করতেছি? এবার দেখো যেটা আমার ওখানে দেখো একটা নীল হয়ে আছে না কালার, নিজেরটা কি নীল হয়ে আছে? নাই। তাহলে ওইটা যেটার উপর থাকবে আমি এখন কাজ করবো, যতই কাজ করি সব ওইটার উপর হবে, ওই লেয়ারের উপর। এগুলো তোমাদের বই আরেকবার লেখা আছে, আমি একবার সবগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে তাহলে যেটা নীল হয়ে থাকবে মানে ওটা আমার কি সিলেক্ট হয়ে আছে। আমি যতই ছবি আর্ট করি না কেন এই 0 নাম্বার লেয়ারে কিন্তু কোনো প্রভাব পড়তেছে না, সব করতেছে কি 1 নাম্বার লেয়ারটাতে। এই যে একটা আমি এখন লাল রং আর্ট করবো, মানে বৃত্ত যদি বৃত্তের জন্য কি আবার তাহলে ইলিপ্টিক্যাল টুল নাকি? তাহলে দিলাম ইলিপ, দিলাম বৃত্ত কি কি জন্য শিফট চাপে করতে লাগে না? হ্যাঁ, তাহলে বৃত্তটা মাঝখানে দিতে লাগবে, মাঝখানে হইলে হবে না নাই। এটা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ভালো পারি, এটা যদি বেশি অভিজ্ঞ হতাম তাহলে মনে হয় মাঝখানে দিতে পারতাম, আমার ইলাস্ট্রেটর দিয়ে তো ভালো হয়, একদম পয়েন্ট সেন্টার করে দেওয়া যায়। আচ্ছা তাহলে আমি একটা মাঝখানে আর্ট করার চেষ্টা করি, শিফট চাপে ধরলাম, বড় করে ঠিক আছে। হয়নি, ভালো হয়নি। আর একটু বড় করেন। আচ্ছা ধরি যে আমি লেয়ার নিয়ে কাজ করতেছি না, এটা একটা সুবিধা আছে, সবুজ রংটা দেখবোই না আমি এমনি একটা বৃত্ত আর্ট করবো। কি করে জানো? এটা তোমাদের বই লেখা আছে, সাইডে দেখো তো ওখানে একটা চোখ আকৃতি কালো দেওয়া আছে না, আর এটা তোমাদের বই আছে আই লেখা আছে, মানে চোখ। এটা যদি তুমি ক্লিক করো এখন কালো, মানে কালো যদি থাকে তাহলে বুঝবা যে দেখা যাবে, যদি কালোটা আমি মিশাই দিই তাহলে বুঝবো ওটা দেখা যাচ্ছে না। তাহলে আমি ধরো যে আমার যে সবুজ ছিল 0 নাম্বার লেয়ারে, তাহলে 0 নাম্বার লেয়ারে গেছি, ওটা দেখো নীল করছি না, কারণ যতই কাজ করি কার উপর হবে? ওই সবুজ রংটার উপর হবে। তাহলে আমি কি করতে চাচ্ছি, ওই যে ছিল না একটা আইকনের উপর যদি ক্লিক করে দিই সবুজ রংটা চলে গেছে, মানে যত কিছু কাজ করছি দেখা যাবে না, শুধু দেখা যাবে কি এই 1 নাম্বার লেয়ারে যা করছি ওগুলো শুধু ভাসমান থাকবে, কারণ ওখানে চোখটা এখন আছে, ঠিক আছে? যদি সব চোখ মিশাই দিই তাহলে কেউ থাকবে না, ঠিক আছে? এখন সাদা দেখাচ্ছে কেন? কারণ আমি 1 নাম্বার লেয়ারে কিছু করি না এখনো, ঠিক আছে? তাহলে আমি এখন ওই 1 নাম্বারই করবো। দেখো আমার কিন্তু সবুজ আছে, এখানে সবুজ লুকানো আছে, কয় নাম্বার লেয়ারে? 0 নাম্বার লেয়ারে, খালি ওখানে আইকনটা নাই, তাহলে ওই জন্য দেখা যাচ্ছে না। আর বৃত্তটা আমার সুবিধা হতো, তো আমার বৃত্তটা দরকার, যে ভিতরে আর্ট করি, ঠিক আছে? তাহলে আমি বৃত্তটা আর্ট করি, বৃত্ত কি বেশি হয়ে যাবে? আচ্ছা আমি তো সিট না চাপে করতেছি, এটা তো আমি রূপবৃত্ত হয়ে গেছি। আচ্ছা ধরি যে তাহলে আর্ট করি, ধরে আর্ট করি কি আবার আচ্ছা থাক, ধরলাম যে আর্ট করছি একটা, কারণ এটা কালার দিব না, লাল কালার না, তাহলে আবার কি ফোরগ্রাউন্ড এখানে যাব, বললাম না তো মানে বুঝতে তো এক সময় নাকি? এখন ওটা খাওয়া মাথা কাটাকাটি করলে হবে, আবার একটু যদি ব্যাক করে আবার যদি কিছু শুরু আবার ঢুকি আবার। আচ্ছা থাক, লাল মানে লাল একদম লাল হতে লাগবে। এখন কি করবো? অল্টার লাল হয়ে গেছে না, এখন চাচ্ছি আমি কি করবো? ওই পাতাটা সবুজটাকে এবার নিয়ে আসবো, তাহলে জাস্ট ওই আইটার ওখানে ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা নাকি কারো হয় নাই, এখন মিলাই দিচ্ছি, হয়ে গেছে না? আমি কিসের উপর কাজ করতে যাচ্ছি?
সবুজটা তো ঠিক আছে, আমার লালটাকে একটু উপরে দেওয়া উচিত না? কিন্তু কোনটার উপর কাজ করবে? লালটা কোন লেয়ারে ছিল? 1 নাম্বার লেয়ারে না? তাহলে আমি আগে এখানে কি করবো, যে নীল করবো কোনটা 1 নাম্বার লেয়ারটাকে, ওটা সিলেক্ট করাই আছে। তাহলে জাস্ট ওটা যে ধরে ইচ্ছা হলে চলে গেছে, শেষ। জাতীয় পতাকা হয়ে গেছে, এটা নিয়ে বাসে যাবে। হ্যাঁ, আচ্ছা। ধরা যাবে এটা কি করবো এখন? সরাই নিয়ে যেতে যাচ্ছে, তাহলে কি জানি করতে লাগে? মুভ, সরি সিলেক্ট, মুভ টুল করলাম। এখন কি করবো? সরাই নিয়ে যাবে এক জায়গায়, নিয়ে যাচ্ছি এবার ঠিক আছে। বুঝছে? তাহলে মুভ টুল দিয়ে ওকে সরাই নিয়ে চলে গেলাম। এখন চাচ্ছি কি, লেয়ার যেগুলো শিখলাম, লেয়ারগুলো কি করবো? একটাকে দেখবো না, এটাই তোমাদের বলছে। ধরি আমি লালটা দেখতে চাচ্ছি না, তাহলে কি হচ্ছে, আই যেটা আছে ওটা ক্লিক করবো, সবুজ দেখাচ্ছে না, কিন্তু লাল ঠিকই আছে, দৃশ্যমান রাখি নাই। তাহলে বুঝছো, এই লেয়ার দিয়ে এটাই সুবিধা, একটাকে রাখে আমি অন্যটা আগে আট করে নিতে পারবো, পরে আবার ওটা আনতে নিতে পারবো, এটাই এখানে বলছে। তাহলে সবগুলো একসঙ্গে বলে দিন। ওইখানে বেশি পতাকা বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ওরা কি কি ঘুরতেছে শর্টকাটে ওটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ওখানে পিক্সেলটা বেশি দেখাচ্ছে। তাহলে আমার ধরো যে পতাকা আট করা শেষ। এখন তোমার কি শেষ নাকি? করা শেষ? আচ্ছা আচ্ছা, লেয়ার নিয়ে কি আছে? নতুন লেয়ার অ্যাড করতে পারছি। আরো যদি অ্যাড করতে চাই আবার, তাহলে কি ওই যে এখানে ক্লিক করবো, আবার নতুন লেয়ার আনতে পারবো। আরো যদি ফুল টুল আট করতে চাই, চারপাশে ফুল আট করবো, কি করবা? আট করতে পারবো। আবার ওই ফুলগুলো রাখতে চাচ্ছি না, ওই আই দিয়ে আইটাকে ক্লিক করে মিশাই দিতে পারবো, আনতে পারবো। যখন সবগুলা শেষ, তখন আমরা সবগুলো একসঙ্গে দেখতে পারবো। যদি সবগুলো আইগুলো ক্লিক করে দিই, এখন যদি সবগুলো না থাকে, একটা আই যদি না থাকে, কোনো ছবিই থাকবে না, কালার। কিন্তু ওরা আছে, ওদেরকে জাস্ট অদৃশ্য করে রাখতে হবে, ঠিক আছে। এখন কি করতে হবে? ধরো আমার ডিলিট করা দরকার, এই জাতীয় পতাকার উপর ভুল করে আরেকটা লেয়ার নিই, আরেকটা লেয়ার নেওয়ার জন্য কি বুদ্ধি? নিউ লেয়ার। হ্যাঁ, তাহলে ওখানে ক্লিক করবো, অ্যারো চিহ্ন যেটা আছে, নিউ লেয়ার ক্লিক করবো, লেয়ার 2 এটা, ওটা 0 1, এবার কি করছে 2 করতেছে, ঠিক আছে। 2 দিয়ে আট করে কি আট করবো? একটা 14 আট করি। ওই ভিতরটা এবার ভুল করে দেখ, মধ্যে ধরো যে কেউ ভুলভাল করে, কি করছে, নাফিল তোমাদের শয়তানি করে তোমাদের পতাকা যায় কি কালো দাগ দিয়ে দিচ্ছে, কালি হয়ে যা, তোর এটা হয় নাই ভালো, এটা হলো কথা বলতে। যা তোর এটা ভালো হয়নি, এখন তোমার এটা মুছে দিতে লাগবে। এটা পতাকা ঠিক নাই এখন। এখন কি করবো? এটা সরাই দিতে যাচ্ছি, মানে লাফিওর যে একটা লেয়ার ছিল না, ওর লেয়ারটা 2 নাম্বার লেয়ার না, এটা লেয়ার ডিলিট করে দেওয়া উচিত, তাহলে তো হয়ে যাচ্ছে। অথবা এখন দেখার জন্য অদৃশ্য করে রাখতেই পারো, তাই যে আইটা চলে গেলে তোমার ঠিক আছে। মানে ধরো যে কোনো লেয়ার ডিলিট করা দরকার হয়েছে, তাহলে ডিলিট করার জন্য কি আবার ওই যে অ্যারো চিহ্নগুলো ছিল এখানে, এই যে দেখা দিচ্ছিলাম কোথায়, এই যে ঠিক আছে না, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখো ডিলিট লেয়ার আছে, ডিলিট লেয়ার ক্লিক করলে কোনটা লেয়ার? 2 নাম্বার লেয়ারটা ডিলিট করতে যাচ্ছি, তোমাকে জিজ্ঞাসা করতে, তুমি ডিলিট করবা? ইয়েস না, তো ইয়েস করে দিলাম, চলে গেল, ওই লেয়ার চলে গেল। তাহলে লেয়ার অ্যাড করতেও পারতেছি, ডিলিটও করতে পারতেছি, লেয়ার দেখতেও পারতেছি, অদৃশ্য করে রাখতে পারতেছি, এগুলাই। আরেকটা ধরো যে 2টা লেয়ার যে করলাম, আট করলাম, এখন কি যাচ্ছে যে সবগুলো লেয়ার আমি একখানে করে দিব। আমার ছবি আট করা, মনের মধ্যে আট করা শেষ, এখন ছাপাতে লাগবে না, এটা ছাপানোর জন্য সবগুলোকে এক বানায় নিতে লাগবে। তাই ওটা করতে লাগবে। এক বানানোর জন্য কি আছে নিচের দিকে রাখি, আচ্ছা, এক বানানোর জন্য আবার ওই অ্যারোতে ক্লিক করবো, এখানে অ্যারোতে ছিল যেটা ক্লিক করছিলাম, ক্লিক করার পরে যে আচ্ছা এই যে এখানে আছে মেরস ভিজিবল, এটা যদি ক্লিক করি এখানে পাইছে, এখানে কি লেখা আছে কই? আচ্ছা এখানে অনেকগুলো অপশন আসছে, কি মেরস ডাউন আছে, তোমাদের বইটা খুলে দেখতে পারো কি আছে, মেরস ডাউন আছে, আপ আছে, ভিজিবল আছে, এগুলাতে ক্লিক করে এক একটা হয়। আমি ধরো যে ভিজিবল করবো, ঠিক আছে, তাহলে যতগুলো আমি দেখা পাচ্ছি সবগুলা হয়ে যাবে। ওই যে একটু আগে নাফিলটা নুকায় রাখলাম, যেগুলো দেখা যাচ্ছিল, মেস ভিজুয়াল মানে হচ্ছে এইটাই, যে তুমি যদি এখানে ক্লিক করে দাও, তাহলে যেগুলো দেখা যাচ্ছিল ওগুলো সবাই এক হয়েছে, যেটা দেখা যাচ্ছিল ওগুলো বাদ। তাহলে যদি মেস ডাউন, তাহলে যেটা দেখা যাচ্ছে ওইটা, ওর নিচে যেটা আছে, মানে এই লেয়ারগুলো দেখাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে ওটা আর নিচের লেয়ারটা, এগুলা মিলে হবে একটা, সবাই লেয়ার হয়ে যাবে, বাকিগুলো বাদ, এটাই বুঝেছি, ঠিক আছে। ধরো আমি ভিজিবলগুলো করতেছি, যে যেটা দেখা যাচ্ছে, তাহলে এই যে এখানে আছে কি নিউ লেয়ার আছে, ডুপ্লিকেট লেয়ার, ডিলিট লেয়ার, নিচে আছে কি, তাহলে মেস ভিজিবল, এটা করলাম, ক্লিক করে তাহলে সবগুলো একটা লেয়ার হয়ে গেছে। দেখো এখানে 2টা লেয়ার ছিল, লেয়ার ছিল কটা হয়ে গেছে? একটা হয়ে গেছে, দেখো খেয়াল করো, সব মিলে একটা হয়ে গেছে। স্যার টেক্সটার ইউজ করি, হ্যাঁ টেক্সটার ইউজ করি, Text। সোনার বাংলা লেখা না বই। ওটা তাহলে ওই তো টেক্সটার ইউজ হয় আছে। দেখুন এরপরের টপিক ছিল না, হ্যাঁ ধরো যে আমি কিছু লিখতে যাচ্ছি এখানে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে আরেকটা লেয়ার নিই, লেয়ার জন্য একটা শর্টকাট আছে, টেক্সটটা নেওয়ার জন্য কি আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে, আবার
নিতে পারো, যেহেতু লেয়ার দিয়ে শিখতেছি এমনি তুমি লিখে নিতে পারো, যেহেতু আমরা লেয়ার দিয়ে শিখতেছি নতুন ধরনের লেয়ার নিচ্ছি লেখার জন্য। আচ্ছা আর ধরো যে বাংলাদেশের পতাকা না এটা লিখে দিয়ে যাচ্ছে আরেকটা লেয়ার নিয়ে, উপরে তো সবগুলো এক করে দিলাম, আমার 8 করা যেহেতু শেষ সবগুলো একটা লেয়ার বানাই দিছি, এখন লেখার জন্য একটা লেয়ার আনার দরকার, যে আমাদের বাংলাদেশের পতাকা আর একটা লেয়ার নিচ্ছে, ফাঁকা লেয়ার নিচ্ছে, লিখবো লেখার জন্য কি টাইপ টুল, যে টুল দিয়ে লেখালেখি করতে হয়, তাহলে টাইপ টুল কই, এই যে টাইপ টুলে গেলাম লিখতে যাচ্ছি কোথায়, এখানে নিচে না, নিচে দিই লেখা শুরু করি, তাহলে লেখার কালারটা কি হবে, এটা কেমনে সিলেক্ট করব বলতেছি। বেশি বেশি করছি। ওই যে লেখাটা যে লিখতেছো এটা কি ফোরগ্রাউন্ড না, ওটা কি অবজেক্ট বানাচ্ছ না, তো ফোরগ্রাউন্ড ক্লাস যেটা দিব ওটা দিয়ে লেখা, ঠিক আছে? বাংলাদেশ লেখা দিই। আচ্ছা বাংলাদেশ ওরে সালা কি ছোট লেখা, আচ্ছা BANGLADES বাংলাদেশ, তোমরা দেখা পাও নাই, ওটা কি করবো, ওটা কি করবো, বড় করবো, ঠিক আছে? এর নাই দেখা যাচ্ছে। দেখা পাচ্ছ কিছু? আচ্ছা, বড় করবো না ওটা, যাদের চোখ আছে তারা দেখতে পাবে, যাদের চোখ ভাইয়া আমাদের উচ্চতর ক্লাস করাবেন না, ওদের যে ক্লাস করাবেন রাখছো শেষ এই দেখো, তাহলে আমি কি করবো, লেখাটা বড় করতে যাচ্ছি, দেখা যাচ্ছিল না, ওটা তো ওখানে আসেই, উপরে দিয়ে দেখো যে টেক্সট আইকনটা আছে না, ওর পাশে একটা নাম্বার দেওয়া আছে 12, এখানে আছে টেক্সট টি আছে, টেক্সটের টি যত সিলেক্ট করা আছি, তাই এখানে একটা ঘর আছে নাম্বার দেওয়ার জন্য, যত বড় দিব তত লেখাটা বড় হবে, ঠিক আছে? তাহলে এখানে ধরা যে দিচ্ছি কত দিব, 72 আছে, 72 দিয়ে দিই। আচ্ছা এবার তাহলে লিখি, এটা লেখাটা ছোট ছোট ছিল না, তাহলে এখানে বড় করে দিই আগে। আচ্ছা আচ্ছা তাহলে বাংলাদেশ, ঠিক আছে? লেখা যাচ্ছে তো না? আচ্ছা। যেহেতু ফোরগ্রাউন্ড কালো ওই জন্য লেখাটা হয়েছে কালো, ইচ্ছা হলে ওটা চেঞ্জ করে দেবো, ফোরগ্রাউন্ড যেটা দিবা লেখা কালারটা হবে, ঠিক আছে? তো লেখা যাচ্ছে এটা একটা কি কালার, এটা কি অন্য একটা লেয়ার নিয়েছিলাম না, তাহলে লেয়ারের উপর আইটা যদি মিশাই দিই তাহলে বাংলাদেশ লেখা থাকবে না, দিছি বাংলাদেশ লেখা আছে, ঠিক আছে? খালি বাংলাদেশ পড়ে থাকবে যদি এটা দিই, এই যে এটাও সম্ভব, ঠিক আছে? তাহলে আমার লেখা দেওয়া শেষ, আর কি আছে দেখো তো বইটাতে নিচে, এক ফাইলে ছবি অন্য ফাইলে আচ্ছা ওটা দিয়ে শেষ, থাম্বনেইল এটা আইকন দিয়েছে টার্গেট। শুনো, যেটা থাম্বনেইল বসে না, থাম্বনেইল মানে হচ্ছে যে সিলেক্ট করে ওটার উপর কাজ করতেছে, এগুলো সব বলে দিচ্ছে, থাম্বনেইল তোমাদের পড়াই ফেলছে, ওটাই থাম্বনেইল করা, যে যেটার উপর সিলেক্ট করতে যে নীল করা হয়ে গেছিল ওটা দিয়ে কাজ করতে করতে ওটার উপর যত কাজ ওটার উপর হচ্ছে, এটা মানে হচ্ছে থাম্বনেইল করা। বুঝছি। লেয়ার অবজেক্ট, অবজেক্ট মানে আট করছিলাম যেটা উপরে ওটাই অবজেক্ট, টেক্সট তৈরি করা, টেক্সট লেখা শেষ, আর বাসায় যাব। এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তর, টার্গেট লেয়ার করা মানে হ্যাঁ আমজাম কিসের কলা? আমজাম, ওই তো কলা। এটাই হচ্ছে এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তর। ওটা তো আগে শিখাই দিছিল নাকি? লেয়ার বাতিল করা, ডিলিট করা শিখাই দিছি, একাধিক লেয়ার একীভূত করা শিখাই দিছি, সবগুলো লেয়ার একসঙ্গে কেমন করব, কপি পেস্ট মানে একটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স টিপবো তাহলে কাট হয়ে যাবে, কন্ট্রোল সি চাপবো ওটা কপি হয়ে যাবে, অন্য জায়গায় ওগুলা তো শিখছি। হ্যাঁ শিখছি না। আচ্ছা ক্রপ টুলের সাথে ক্রপ বলে দিছি, যে 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 যেটুকু আমরা চাচ্ছি ওইটুকু ক্রপ করে দেব। আচ্ছা এখন বাদ দিয়ে আমাদের জাস্ট একটা শিখিয়ে দিই তোমাদের, ছেড়ে দিই, কি বলবো, আচ্ছা একটা ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তর, ঠিক আছে? তাহলে প্রথমে আবার একটা কি করতে লাগবে, নতুন একটা ধরো কলার ছবি, বান্দরের ছবি, যার ছবি নিয়ে আসো, সবগুলাকে নিয়ে আসে একখানে নিয়ে আসবে, মানে প্রতিটা বলছিলাম একটা ফাইল ওপেন করলাম, ওই ফাইলটা কিসের, এটা যেরকম কি একটা আট করা করি, ঠিক আছে? যাতে আট করছি এই যে একটা ফাইল, আবার একটা ফাইল ওপেন করছি, যে নিউ ফাইল ওপেন করছি, যেটা কি খালি একটা ছবি দিয়ে, তাহলে ওপেন করি, ওই ছবিটাকে এই হ্যান্ড নিয়ে আসবো, আবার একটা ওপেন করবো, এখানে নিয়ে আসবো, কেমনে নিয়ে আসবো, তাহলে এই যে ওপেন করবো, ওপেনে ক্লিক করবো, ফাইল, ফাইলের পর ওপেন, ওপেন করার পরে এখন তোমার চাবে যে তুমি কি দিয়ে ওপেন করতে চাচ্ছ, ঠিক আছে? তখন লম্বা দেখা পাই না। আচ্ছা ছবিগুলো তোমাদের কোথায়, ধরো যে এই একটা ছবি দিলাম, ওপেন করলাম, তাহলে ওপেন করছি, ঠিক আছে? একটা ছবি ওপেন করছি, এটা একটা ফাইল ওপেন করছি না, দেখো তো নতুন একটা ফাইল ওপেন হয়েছে না, এখানে ক্লিক করলে আবার পুরো পর্দা হয়ে যাবে,
কি যাচ্ছে আমি এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তর, এটা আমি আগে করতেছিলাম না। তাহলে জাস্ট এখানে কি করবো, মাউসের লেফট বাটনটা চাপে ধরবো এই ছবিটার উপরে, চাপে ধরে এখানে নিয়ে যায় ছাড়ে দেবো। এখন কিন্তু ভালো হচ্ছে, অন্ধকার ও দেখাচ্ছে, যাইতেছে না সেই লাগতেছে। Clear? ফাটা যাচ্ছে, কাটা। আচ্ছা কেন যাচ্ছে না বল? ইয়াতে ওই যে টেক্সটে ক্লিক করা আছে তো ওই জন্য। তাহলে আমি মুভে করবো, প্রথমে মুভটা সরাবো না, তাহলে মুভ যেহেতু করছি এবার মুভ করে এবার এনে দেবো, তাহলে চলে গেছে। কই চলে আসছে স্যার আগে ওটা সিলেক্ট করতে হবে, তারপর না মুভ করে এটা সরাই দেবে। আচ্ছা এইটা না, তাই এটা কি করবো? করে সিলেক্ট নাকি? গাছটি সুন্দর। এটা এটার থেকে বড় ওই জন্য নাকি? আচ্ছা এটাকে সরাই নিয়ে যাই তো। আমাদের কেমন আচ্ছা আবার আমরা শুরু থেকে করি, ওই যে বলছিলাম মনে হচ্ছে এই ছবিটা বড় হয়ে গেছে না এটার থেকে, তার মানে আরো বড় দরকার। ঠিক আছে, এই কাহিনীগুলো এই যে কারণে হতে পারে। আমি আবার শুরু করি। আচ্ছা তাহলে ধরি, আবার একটা ওপেন করি আমি ফাইল, ওপেন করি, পাগল হয়েছে। সবার দিয়ে ওটা করে সাইজগুলো বড় করে দিবে। কি করবো, হলে যাবো, হলে যাওয়ার পরে তাহলে ফাইলে যাই, কি করবো, নিউ নিউ যাই, কি করবো, ওটা থাক, কি নামে থাকে থাক, এখানে এখানে করে দিই 5000। ঠিক আছে, 5 1 2 3 2 3000 দিই, 3 দিলাম, এটা ওপেন হয়েছে, বড় করে ওপেন হয়েছে। তাহলে এবার কি একটা ফাইল আগে ওপেন করি, অন্য একটা আবার অন্য একটা ফাইল ওপেন করি। ওপেন বলি। হ্যাঁ করি, ওইটাই নিয়ে এসে এবার ওটা থেকে একটু দেখতে ছোট মনে হয়েছে, তাহলে ওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুলটা রাখছি, দেখি তো এবার আসছে। ঠিক আছে না, ওটাকে সরাই নিয়ে তাহলে এখানে চলে আসলাম। ঠিক আছে, তাহলে সরাই নিয়ে আসার পর কি করবো, ওই যে যেখান থেকে নিয়ে আসলাম ওটাকে সরাই, ওটা আমার দরকার আছে আর দরকার নাই। তো চাচ্ছি যে আরো একটা ছবি অ্যাড করবো, অনেকগুলো ছবিতে মানুষ অ্যাড করতে চাইতেই পারে একটা বিষয়। ঠিক আছে না, যেরকম করে আমি আজকে বানাই দিছি তোমাদের আসছে, তোমাদের সার্কুলার মিলে আজকে বানাই দিছি, এই দেখো। সবগুলো নিয়ে এসে বানাইছি। ঠিক আছে, দেখে 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 আর দেখতে লাগবে না। ঠিক আছে, তাহলে এবার চাচ্ছি কি, কেগুলা সাল্লারে আবার দেখ। ঠিক আছে, তাহলে একটা নিয়ে আসলাম না, এখন তো আরো আনা দরকার, আরো নিয়ে আসি। তাহলে এটাই হচ্ছে এক ছবি, প্রথমে একটা খুলছিলাম ওখান থেকে এনে স্থানান্তর করে দিছি, তাহলে আমি চাচ্ছি আরো একটা থেকে নিয়ে আসি। তাহলে কোনখান দিয়ে আনবো, ওটাকে ওপেন করবো না, তাহলে আরো ওপেন, আবার নিউ, নিউয়ের পরে আবার ওপেন, ওপেনের পরে এবার কি আর একটা ছবি দিব। আপনার সবার একসাথে যেটা ছবি আছে এটা কেন দেওয়া যাবে না? আচ্ছা একটা লেখা আছে, এটাই দিলাম। ঠিক আছে, ওপেন করলাম, এই যে ওপেন হয়েছে। ঠিক আছে, এখন কি করবো, আবার মুভ টুল সিলেক্ট করবো, সিলেক্ট করে তো আছেই, তাহলে এটা ধরে নিয়ে আবার এখানে ছাড় দেবো, আবার এখানে চলে আসবে। এটা বুঝছো কেমন করে স্থানান্তর, তাহলে আগে ওপেন করতে লাগবে, তারপর মুভ টুল সিলেক্ট করে এখানে আনে ছাড় দিতে থাকবে, আবার পরে ওটা ডিলিট করে দিতে লাগবে, যে আবার পরে আবার এটা ক্রস দিয়ে কাটা দিচ্ছি। ঠিক আছে, এই যে এটা আছে, আর অনেকগুলো আনতে পারবো তাহলে। ঠিক আছে, এগুলো আমরা যদি এইগুলো আরো বড় করতে চাই তাহলে ছবিগুলো বড় করতে চাচ্ছ হবে, আর একবার বসাই দিচ্ছে, বসানোর সাথে সাথে যদি করতাম তাহলে মনে হয়। বসানোর আগেই করতে হবে। তাই না? আচ্ছা এখন আজকে ছুটি নাকি, জি স্যার। এটা দিয়ে আমাদের ফটোশপ এগুলা দিয়ে কাছে, এগুলা দিয়ে বলা আছে আপনার রিডিং করে টার্গেট